হ্যাঁ ইনশাআল্লাহ আমরা স্টার্ট করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم জাযাকাল্লাহ খায়রান পারভেজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো শুরুতে আজকে আয়াতুল কুরসি পড়ার আমাদের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট আয়াত, যেটা আমরা সবসময় তেলাওয়াত করি বা রিসাইট করি। তো এটার মানেটা অনেকেই হয়তো জানা নাই, এই জন্য আজকে টপিকটা নিলাম। শুরুতেই রিসাইটেশনের টিপবিট একটা জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে টুকটাক যেটা আমাদের খেয়াল করা দরকার, সেটা হচ্ছে অনেকেই এটা ভুল করেন। সেটা হলো যে এখানে এই আয়াতে যতগুলো প্রোনাউন হু আছে, এই হু করে প্রত্যেকটাই ইলংগেটেড। বি কেয়ারফুল। প্রত্যেকটা হু, যেমন তাখুযুহু এক আলিফ মাদ আছে, এখানে লাহু এক আলিফ মাদ আছে, এগুলো কেউ বাদ যেতে না যায়। ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদ মান যা ইয়াশফাউ ইনদাহু, এটা তিন আলিফ মাদ এখানে, তারপরে হামজা পড়ে গেছে, এই জন্য এটা তিন আলিফ। তাহলে এক আলিফই হতো যদি এখানে হামজা দিয়ে তারপরে লেটার হামজা না থাকতো। বিইজনিহি যদি না থামে, এটা ইলংগেশন আছে। ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এখানে শা মানে সুকুন হয়ে যাবে, আহ হবে না, আহ সুকুন হবে এখানে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়া লা ইয়াউদুহু, এই উদুহু এখানেও কিন্তু এই প্রোনাউনটা ইলংগেটেড। হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সো অনেকগুলো এই একটা অনেকেই আমি দেখছি অনেকেই খুব রিসার্চ করতে পারে, কিন্তু এই একটা প্রোনাউনগুলো খেয়াল করে না। অলওয়েজ রিমেম্বার, এই আয়াতে যতগুলো প্রোনাউন আছে সবগুলো প্রোনাউনই ইলংগেটেড, মানে অ্যাটলিস্ট 1 to 3। সাম করে যেখানে ইল্লা বিমা শা, এখানে এক জায়গায় কিন্তু ইনদাহু, লাহু, তাখুযুহু, এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে এখানে ইলংগেশন গুলো আছে। এখানে এই যারা ইন্দো পাক কোরআন শরীফে এখানে উল্টা পেশ দেওয়া থাকে, এখানে ইনদাহু হায়ের উপর উল্টা পেশ। কিন্তু আমরা যারা আরবিক কোরআন শরীফ পড়ি তাদের জন্য উল্টা পেশ নাই, নর্মাল পেশ, তারপরে ছোট্ট একটা ওয়া দেওয়া থাকে, ছোট্ট একটা স্মল ওয়া, নর্মাল সাইজের ওয়া না, একটা স্মল মাদ ওয়া, ওর মানে ছোট্ট এরকম একটা ছোট ওয়া থাকে। দেখবেন কোরআন শরীফ ছোট্ট ওয়া, কিন্তু উল্টা পেশটা নাই। তো ওখানে মানে ইন্দোবাকে কোন উল্টা পেশ থাকে না বা খারাজের থাকে না, এটা স্মল ইয়া থাকে। নর্মাল বিইজনিহি তারপরে একটা খারাজের না দিয়ে এখানে একটা ইয়া সাইন দিয়ে দেয় যে ইউ হ্যাভ টু ইলংগেট দিস ওয়ার্ড বিইজনিহি। যদি না থামি, থেমে গেলে তো হয়ে গেল বিইজনি, ফাইন। কিন্তু যদি না থামি, বিইজনিহি এক আলিফ থাকতে হবে, টান থাকতে হবে। এটা না করলে মানে এই জায়গাগুলো শুদ্ধ হয় না। তো ওইটা আমাদের খেয়াল করা দরকার। যে কেউ মনে হতে পারে যে কেন এই হুটা ইলংগেটেড হলো, মানে এর অনেকে হয়তো মনে করে যে ও এটা আল্লাহর প্রোনাউন, এই জন্য। নো, এটা মানে এটা তাসবিদের রুল হিসাবে আসছে একটা, নট বিকজ এটা এই প্রোনাউনটা রিলেটেড টু আল্লাহ, এই জন্য না। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যা ফার্স্ট আপনার আয়াতে, যেটা আপনার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমার কোরআনে আছে এখানে আপনার একটা জিম আছে, কিন্তু ফোনে দেখতেছি যে এটার মধ্যে আপনার হুয়াল টুগেদার হয়ে গেছে আর কি, বুঝছেন? এগুলো আমরা ক্লাসে পরে আলোচনা করি। কিপ ইউর কোয়েশ্চেনস ইন মাইন্ড। আমরা ক্লাস শেষে এখন ইন্টারাপ্ট করলে পড়াটা অসুবিধা হবে। আমি শেষ করি, তারপর উই হ্যাভ কিউ এন্ড এ অ্যানসার, তখন আমরা যাব।
তো প্রত্যেক ইয়েগুলো ডিফাইন করতে সময় লেগে যায়, ডিস্ট্রাকশন হয় যদি আমি প্রত্যেকটা ফন্ডে আলোচনা করতে চেষ্টা করি। আমরা ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো, একটু ধৈর্য ধরে থাকেন। তো যেটা বলছিলাম যে বেসিক প্রবলেম সেটা হচ্ছে যে ফোন কি বলা জানি না, কিন্তু আমাদের ইন্দোপাকে এখানে উল্টা পেশ থাকে, সেটা আমাদের নর্মাল পেশ স্মল ওয়া। তো এই প্রত্যেকটা হু এইখানকার প্রত্যেকটা হু হচ্ছে হলো ইলংগেটেড, এটা মনে রাখতে হবে। আমি অনেকে এটা বলতেছে, অনেকে এটা খেয়াল করে না, মুখস্থ করছে কিন্তু পড়ার সময় ওটা খেয়াল করতে পারে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই সূরাটা মানে আয়াতটা যখন শানে নজুলের আমি অনেক জায়গায় পড়তেছিলাম যে শানে নজুল যেটা আলোচনা হচ্ছে সেখানে কুরতুবী তাফসিরে দেখানো হচ্ছে একটা সুন্দর একটা ঘটনা লেখা হয়েছে যে বলা হচ্ছে যখন এই আয়াতটা রিভিল হয় তখন পৃথিবীর যত আইডল আছে মূর্তি সবাই বলে প্রস্ট্রেটেড, তারা সেজদা করা শুরু করে দেয় তারা এই আয়াতের ভারে, এই আয়াতের। কেন যখন জিবরাইল আলাইহিস সালাম আয়াতটা নিয়ে ডিসেন্ড করতেছেন, সবাই কিন্তু পৃথিবীর সবাই যারা নিজেদের সবাই এটা বুঝতে পারছে যে একটা হেভি একটা জিনিস ইজ ল্যান্ডিং টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ল্যান্ড করতেছে, একটা আসতেছে, রিভিল হচ্ছে। তো সেই সময় লেখা আছে যে বইটা দেখলাম কুরতুবীতে, যে ওই সময় all the idols in the world তারা সেজদায় পড়ে গেছিল, যত আইডল যত কিং তারা প্রস্ট্রেটে পড়ে, তারা সেজদায় পড়ে গেছিল, তাদের মাথাতে ক্রাউনটা পড়ে গেছিল, ক্রাউন তাদের, মানে ইউ আর নট দ্য কিং, মানে আল্লাহ বলতে যাচ্ছে যে এখানে যাদেরকে তুমি আইডল মনে করতেছো, আইডল গড মনে করো, তারা কিন্তু গড না, তারাও কিন্তু দেখা যাচ্ছে প্রস্ট্রেট করে ফেলছে আল্লাহকে। যাদেরকে তুমি কিং অফ দ্য কিং বলতেছো, তার চেয়ে কিং বসে আছে উপরে, সে তারাও মানে মাথা নত করছে সে সময়। এবং শয়তান স্টার্ট রানিং অ্যাওয়ে, শয়তান ভয় পালাতে শুরু করলো, এবং পালাতে গিয়ে তারা এক অপরের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় যে পালানো, কোথায় পালাবে এই শব্দ, এই কথাগুলো শুনে। তখন ইবলিসের কাছে তারা যায় যে এরকম ব্যাপার, কি একটা আসতেছে, আয়াত নিয়ে নামতেছে, আমরা তো মানে অস্থির হয়ে যাচ্ছে। তখন তারা ইনভেস্টিগেট করার জন্য ইবলিস কিছু লোক ওই জিনদের পাঠায় মদিনাতে, দেখে আসো কি হচ্ছে এখানে। এরকম একটা ঘটনা এই মানে এই কুরতুবীতে একটা প্রেক্ষাপট আলোচনা করা হয়েছিল, সেটা একটু বললাম। তো এখানে বেশ কিছু রেলেভেন্ট হাদিস আছে যেগুলো জানলে ভালো লাগে। সেটা হচ্ছে, একটা হাদিস হচ্ছে হলো উবাই বিন কাব প্রফেসর ইসলামকে মানে প্রফেসর তাকে বলতেছেন, ও আবুল আল মুনজির, তুমি কি জানো আল্লাহর বইয়ের ভিতরে কোনটা সবচেয়ে বড় ভার্স, সবচেয়ে বড় আয়াত কোনটা, গ্রেটেস্ট আয়াত কোনটা? উনি তখন বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন উনি বলে আবার জিজ্ঞেস করেন, ও আবু মঞ্জির, তুমি কি বলো কোন ভার্সটা সবচেয়ে বড়? তখন উনি বললেন লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন উনি বললেন, তার বুকে একটা চাপড় দিয়ে বললেন, তো তুমি মানে তোমার নলেজটা খুব প্রেজেন্ট হোক, তুমি মানে মানে ওনাকে মানে ইয়ে জানালেন, সাধুবাদ জানালেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি সেই জিনিসটাই বলতে পারছো। তো মানে এটা একজনের মাধ্যমে এই 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 হাদিসের মাধ্যমে দেখানো যাচ্ছে যে এটা যে একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আয়া অফ দ্য কোরআন, তার একটা প্রমাণ হচ্ছে হলো এই হাদিসের কনভারসেশনের ভিতরে এটা দেখতে পাওয়া যায়। এটা সহিহ মুসলিমে হাদিসটা আছে। আর সেকেন্ড হাদিসের রিলেভেন্ট হাদিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াতটা রিসাইট করবে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, তাহলে নাথিং ক্যান স্টপ হিম ফ্রম এন্টারিং প্যারাডাইস এক্সেপ্ট ডেথ। মানে মৃত্যু আর মৃত্যু খালি তাকে সেপারেট করে রাখছে ফ্রম ডেথ থেকে, মানে বেহেশত থেকে মৃত্যুই তাকে আলাদা করে রাখছে। মানে সে যেগুলোর আয়াতুল কুরসি পড়বে নামাজের পরে, ফরজ নামাজের পরে, ইভেন এভরি প্রেয়ার মধ্যে ফরজ নামাজ বিন করা হয়, তখন তাকে আর কেউ প্রতিরোধ করতে পারবে না, আনলেস ডেথ ছাড়া। ডেথই তাকে আটকায় রাখছে, তাকে মৃত্যু হলেই সে প্যারাডাইসে চলে যাবে, বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত বড় একটা মানে একটা নেকির কথা বলা হয়েছে, যে মানে জাস্ট মৃত্যু তাকে আটকায় রাখছে বেহেশতে যাওয়ার জন্য। মৃত্যু হয়েই সে বেহেশতে চলে যাবে যারা রেগুলার এই আয়াতটা পড়বে। এটা বেশ কিছু রেফারেন্স এখানে আছে। এটাকে হাসান হাদিস বলা হয়, নট সহিহ, মানে ফেয়ার হাদিস, ক্যাটাগরিতে ফেয়ার। আর থার্ড হাদিস হচ্ছে হলো যে একটা বিরাট একটা স্টোরি আছে যেখানে আবু হুরায়রার সাথে একটা জিন বেশি, একটা মানুষ বেশি জিন বেশি মানুষ বেশি জিন চুরি করতো আর কি। তার সাথে কিছু কনভারসেশন হয় আর কি। যে এই গল্পটা এরকম যে উনি আবু হুরায়রা ওই জাকাতের মালামাল রক্ষণাবেক্ষণ করতেন আর কি, গার্ড ছিলেন আর কি। তো ওই এক লোক জিন মানুষ সেজে সে তার কাছে ওই মানুষের চুরি করতো আর কি।
তো চুরি করতে গিয়ে আবু হুরায়রার কাছে ধরা পড়ে আর কি। ধরা পড়ার পর সে তাকে ধরে মানে নিয়ে যাবে প্রফেসর সাহেবের কাছে, তুমি চোর। তো বললেন যে আমার নিয়ে যাওয়া না, আমি গরিব মানুষ, আমার অনেক পরিবার বড়, আমি আসলে খুব নিডি মানুষ, আমারে মাফ করে দাও, আমি আর করবো না। তো প্রফেসর ইসলামকে তারপর দিন ওই খবরটা জানান যে একটা চোর ধরছিলাম, সে এরকম বললো খুব নিডি, তার বাচ্চা কাচ্চা অনেক, এই জন্য সে চুরি করছিল, আর করবে না। প্রফেসর ইসলাম বললেন যে লোকটা আবার আসবে, মিথ্যা কথা বলতেছে। সেকেন্ডে আসছে, আবার একই, আবার তাকে ধরছে, চুরি করতে আসছে, আবার ধরছে, ধরার পর আবার একই অনুনয় বিনয়, আমার ধরো না, আমার করো না, আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও, আমি গরিব মানুষ, আমার অনেক বাচ্চা কাচ্চা, আমার শরীর খারাপ। তো ছেড়ে দিছে আবার, বলে আর যেন আসো না। তো থার্ড ডেতে আবার আসছে সে। এইবার সে বলছে যে তোমার আমি আর ছাড়বো না। আবু হুরায়রা বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে তোমাকে আমি ছাড়তেছি না, তোমাকে আমি প্রফেসর নিয়ে যাবোই, তোমার বিচার একটা হবে। তো বললো যে তুমি যদি, আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো যে তুমি এটা খুব খুশি হবা, এবং তাহলে তুমি আমাকে ছেড়ে দেওয়া কিনা। বলে বলো যে কি কি শেখাতে চাচ্ছ বলো, তারপর আমি চিন্তা করবো। তো বললো যে তোমাকে একটা আয়াত শিখাই দিই, এই আয়াতুল কুরসি তুমি যদি পড়ো তাহলে কোনো শয়তান, কোনো ইভিল তোমাকে একটা স্পর্শ করতে পারবে না, আমরাও আসতে পারবো না, পারবে না তোমাকে। তো এটা যদি, এটা তুমি, এটা আমি জানি, কারণ আমরা তো যেখানে বললাম যে শুরুতে দেখা হচ্ছিল যে এটা যখন রিভিল হয় তখন জিনদের ভিতরে তো মানে মানে মারামারি শুরু হয়ে গেছিল যে কি হলো কি হলো। দে আন্ডারস্টুড যে একটা হেভি একটা আয়াত নাজির হয়ে গেছে। তো তারা কিন্তু ঠিকই বুঝতেছে এই আয়াতের মূল্য কত কত মানে ওজন, এটার কাছে আসলে কোনো ইভিল, কোনো খারাপ জিনিস কাছে আসতে পারে না। তো সে জানে ভালো মতো যে এটার পরিণাম কি। তো ওরা তাকে যাওয়ার সময় থার্ড টাইম সে শিখাই দিয়ে গেল যে আমি তুমি যে আয়াতুল কুরসি পাঠ করো রাতের বেলায়, তোমাকে কেউ সারা রাত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো খারাপ ইভিল জিন কেউ স্পর্শ করতে পারবে না। তো এটা, এই কথা শোনার পর আবু হুরায়রা ছেড়ে দিলেন তাকে। ছেড়ে দেওয়ার পর প্রফেসর ইসলাম গেলেন, যে তখন জিজ্ঞেস করে প্রফেসর ইসলাম যে কি দেখলে আজকে? বলে ওই লোকটা আবার আসছিল, আবার ধরছি, এবার সে আমাকে বললো যে তোমাকে একটা ভালো একটা অ্যাডভাইস দিব, এটা যদি তুমি পছন্দ হয় তো আমার ছেড়ে দিও। তো আমাকে এই অ্যাডভাইসটা দিয়েছে যে এইরকম আয়াতুল কুরসি পড়ার কথা বললো, যে এটা পড়লে বলে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তখন প্রফেসর ইসলাম বললেন যে হ্যাঁ, যদিও ওই সে লোকটা যে আসছিল সে একটা জিন, শয়তান, কিন্তু সে হয়তো সে মানে হি বলতেছেন যে হি স্পোক দ্য ট্রুথ, সত্যি এই কথা সত্যি সে বলছে, কিন্তু অলদো হি ইজ এ লায়ার, যদিও সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এই কথাটা সত্য বলছে যে এই আয়াতুল কুরসির মূল্যটা কত, যে কেউ যদি এটা পড়ে রাতে বেলা তাকে আল্লাহ তাআলা একটা গার্ড অ্যাপয়েন্ট করে এবং সে তার সাথে থাকবে এবং তার কাছে টিল মর্নিং পর্যন্ত কোনো কোনো ক্ষতি তাকে করতে পারবে না। খুবই প্রোডাক্টিভ একটা আয়াত। তো আমরা এইটাকে মনে করি আমরা কিন্তু আয়াতুল কুরসিটা সবসময় রাতে শোয়ার সময় পড়ি, প্রত্যেক ফজর এশা, প্রত্যেক ফজর ফরজ নামাজ পড়ার পরে পড়ি, কিন্তু আমরা হয়তো মনোযোগ দিয়ে এই আয়াতের ভিতরে ঢোকা হয়তো অনেকেরই হয় নাই। তো এই জন্য ভাবলাম যে আমরা এই আয়াতের তো আমরা ফজিলতটা সবাই কম বেশি জানি এবং ব্যবহার করি, বিপদে পড়লে করি, কোন রকম বিপদে পড়লে আয়াতুল কুরসি বা আমরা অলওয়েজ পড়ি, কিন্তু এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এর ভিতরে আসলে কি লেখা ছিল, এগুলো বা কি বলা ছিল যে জন্য এটা এত হেভি ওয়েট, সেটা দেখার চেষ্টা করি। তো প্রথম যেটা আসে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখার বিষয়, সেটা হচ্ছে আমি একটু লিখে দেখা দিই যে লেটস সি, নিউ শেয়ার, একটা হোয়াইট বোর্ডে লিখি। আমরা প্রথম যে আয়াতটা, সে বেসিক্যালি সে আয়াতটা হলো আমাদের এই দেখতে অনেকটা এর মতো। আমি যদি আমাদের শাহাদা নেই, লেটস লুক এট শাহাদা কিভাবে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু আমার শাহাদা দিই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। তো এটা হচ্ছে আমাদের শাহাদা। এটাকে যেটা এখন লেখা, যেটা কিভাবে হলো, এটা লেখা হলো এইভাবে। এখন এই আল্লাহটা চলে গেছে আগে, আল্লাহ যদি আগে নিয়ে নেই, আল্লাহ লা ইলাহা ইল্লা, আর এই আল্লাহর বদলে এখানে একটা প্রণয়ন হুয়া চলে আসলো, একই জিনিস। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আর লা ইলাহা ইল্লাল্লাহ একই জিনিস, কিন্তু এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে হলো এখানে সাবজেক্টটাকে টেনে সামনে আনা হচ্ছে। এটা কিন্তু আরবিতে অনেকভাবে করা যায়। আরবির লেসেন্স লেখাতে আমরা যখন আরবিতে গ্রামার দেখবো বা বালাগা শিখবো, তখন দেখা যাবে যে আমরা সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি, অথবা টু এমফাসাইজ দ্য সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আগে তুলে আনতে পারি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এটা লিখতে, তার মানে এই সাবজেক্টটা আগে চলে আসছে। চলে আসার জন্য
এই আয়াতের ভিতরে যত প্রোনাউন গুলো আছে দ্যাট অটোমেটিক্যালি চলে যাচ্ছে প্রোনাউন ইজ আল্লাহ, প্রোনাউন ইজ আল্লাহ, প্রত্যেকটা প্রোনাউন আল্লাহর কাছে হিট করে মানে ম্যাচ করে যাবে আর কি, খুব ফাইনলি সুন্দরভাবে ম্যাচ করে যায়। আর বুঝতে কোনো অসুবিধা হয় না যে এই প্রোনাউনটা এখানে কাকে কে আছে বা সেটা নিয়ে আর ইয়ে করতে হয় না, কোনো চিন্তার অবকাশ থাকে না যে এই যে ইংদাহু বিইজনিহি এটা কি অফ হিম, এটা কে, ইংদাহু যত প্রোনাউন আছে সব প্রোনাউন গুলো বিইজনিহি তার ইজেন ছাড়া, ইজেন মানে কে সে, প্রোনাউন গুলো কে, প্রোনাউন গুলো খুব সহজে বোঝা যাচ্ছে কারণ সেন্টেন্সটা তৈরি হয়েছে যে সাবজেক্টটাকে জোর করে টেনে সামনে আনা হয়েছে, এনে এই প্রোনাউন দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া সেম অ্যাজ লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এই সূরার শুরুতেই আমরা কিন্তু শাহাদা নিচ্ছি, আমাদের শাহাদাটা রিফ্রেশড হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আমরা এখানে বলবো যে মানে মিনিংটা মানে যে আল্লাহ এক্সক্লুসিভলি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মানে এর ভিতরে একটু মানে আল্লাহর নামের ভিতরে অনেক জোর দেওয়া হয়েছে এখানে, যে স্ট্রেস দেওয়া হয়েছে রাদার দ্যান এই সিম্পল সেন্টেন্সের চেয়ে এটা কিন্তু অনেক স্ট্রেস দেওয়া হয়েছে আল্লাহর উপরে, আল্লাহর নামের প্রতি অনেক ওজন দেওয়া হয়েছে বাই মুভিং ইট ইন দ্য ফরওয়ার্ড আয়াতের ভিতরে। তো এটা খুব খেয়াল করার জিনিস, খুবই একটা মানে মানে এবং এই স্টাইলের যে লা ইলাহা ইল্লা হুয়া এইটাই কিন্তু কোরআনিক স্টাইল অফ রাইটিং। আমি অনেকগুলো আয়াত দেখলাম, আমি যতগুলো সার্চ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ কতগুলো আয়াত আছে এবং আমি দেখলাম সবগুলোই এই কি বলে এই স্টাইলে রাখা। লেট মি সি, শেয়ার করি, নিউ শেয়ার, যে আমরা যদি আয়াতগুলো দেখি যেমন এখানে ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, এখানে একই লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। আমি 7টা আমি অকারেন্স পেলাম কোরআনের ভিতরে টু সি হাউ ইজ রিটেন। সব জায়গাতেই এই আল্লাহটা চলে আসছে আগে, আন্ডারস্টুড যে এবং উনি ছাড়া কোনো মাবুদ নাই, এই সাবজেক্টটাকে আগে টেনে আনা হয়েছে জাস্ট টু পুট স্ট্রেস অন দ্যাট নেম। এটা হচ্ছে মানে অ্যারাবিক স্টাইল অফ রাইটিং, যে কে মানে কাকে ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ নামটা আগে বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর বাংলায় আল্লাহর নামটা আগে আসছে। ইংরেজিতে বলতে গেলে there is no God except আল্লাহ, আল্লাহটা অনেক পরে আসতেছে, কিন্তু আল্লাহটাকে আগে লিখে কোনো সেন্টেন্স লেখা যায় কিনা, দিস ইজ দ্য ওয়ে অফ রাইটিং ইন অ্যারাবিক, আল্লাহ নামটা আগে চলে আসছে, চলে এসে আমি সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করলাম। তো এই জন্য এটার মানে হচ্ছে হলো মানে অ্যারাবিক আদার মিনিং হচ্ছে লা মাবুদা বিল হাক্কি ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা বুঝতে হবে যে আমি আর কাউকে ওয়ার্শিপ করতে আর পারতেছি না, পারা যাবে না, একজনই ওয়ার্শিপের যোগ্য, সেটা হচ্ছে এই আল্লাহ। এবং এখানে শুরু হচ্ছে ওইটা দিয়ে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানে হচ্ছে হলো আমরা আমাদের শাহাদাতে কনফার্ম করতেছি, আল্লাহ একত্ববাদটা কনফার্ম করতেছি যে পৃথিবীতে মানে এখানে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা মানে হচ্ছে কোনো ইলা নাই, কোনো ইলা নাই এক্সেপ্ট আল্লাহ, এক্সেপ্ট হিম, একমাত্র আল্লাহ, মানে এটা দিয়ে লা ইল্লা মানে পৃথিবীতে কোনো মাবুদ নাই, তারপর বললাম না এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আর এই পৃথিবীতে আর অন্য কোনো নাম, অন্য কোনো এন্টিটি এখানে আসতে পারবে না, কেউ নাই, একজন আল্লাহ। কেন? এবং তারপরে যেটা হচ্ছে কি সেন্টেন্সটা এখানে দেখানো হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, এখানে হতে পারতো এই হুয়াটা মেবি হিডেন হিয়ার, যে ইল্লা হুয়া আবার একটা হুয়া ভিতরে একটা হিডেন হয়ে গেছে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, উনি হচ্ছে হাইয়ু, উনি হচ্ছে কাইয়ুম। অথবা ইট কুড বি এ সিফা অফ আল্লাহ, যে আল্লাহু লা ইলাহা হুয়া তার সিফা এসে আল হাইয়ু আল কাইয়ুম। অথবা যদি সেখানে সেন্টেন্স ভাগ হয়ে যায় ইল্লা হুয়া হুয়াল হাইয়ুল কাইয়ুম, উনি হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ু আল কাইয়ুম মানে হচ্ছে হলো যে দুটো আল্লাহ তাআলা সিফাত এখানে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আল হাইয়ু মানে হচ্ছে লিভিং, মানে মানে যেটা যিনি মানে সবসময় জীবিত, এভার এভার লিভিং, মানে যার কোনো ইয়ে না, এটা এটা একটা বৈশিষ্ট্য কথা আলোচনা হচ্ছে আল হাইয়ু। আরেকটা হচ্ছে আল কাইয়ুম, যেটা হচ্ছে হলো যে আমাদের জানি ইয়ে করেন প্রতিপালন, স্ট্যান্ডিং মানে এভার স্ট্যান্ডিং, মানে যে যার মানে যার কোনো মানে কামা থেকে আসছে, যে কাইয়ুম কামা মানে যিনি এভার স্ট্যান্ডিং, কারোর উপর মুখাপেক্ষী নন, অনেক মিনিং, মিনিংটা অনেক গভীর।
কারো মুখাপেক্ষী নন, উনি সবাইকে মানে 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 ইয়ে দেন, মানে জীবিকা দেন, উনি সবাইকে পালন করেন। মানে রবের যে মিনিংটা, রব শব্দটা মিনিংটা এর ভিতরে লুকায় আছে। রব, আমরা যে রব বলি, সেই সাস্টেইনার, সেই মিনিংটা এর ভিতরে লুকায় আছে। আল হাইয়ু, সে উনি সব চিরঞ্জীব। আল কাইয়ুম, উনি হচ্ছে হলো সাস্টেইনার, রব, এইভাবে মিনিংটা আসবে। তো তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আল হাইয়ু আল কাইয়ুম। তো আমাদের অনেক সময় বুঝতে কষ্ট হয় যে লিভিং, যে মানে যে লিভিং, সে কি মারা যায় কিনা। আমাদের অলওয়েজ, আমাদের সবসময় আমরা যা লিভিং বস্তু দেখি সবাই কিন্তু মারা যায়। লিভিং এন্টিটি টায়ার্ড হয়, লিভিং এন্টিটি খেতে হয়, লিভিং এন্টিটির নানা এনার্জি সোর্স লাগে। তো ওই রকম কোনো ডিপেন্ডেন্সি আল্লাহর উপর নাই। এই জন্য প্রথম যে তারপরে যে কথাটা বলা হচ্ছে লা তাখুযু, তাকে কোনো কিছু লাগে না, সিনা, কোনো মানে তন্দ্রা বা মানে ডিজিনেস বা ড্রাউজিনেস হয় না। এই যে উনি যে গোটা পৃথিবী মেনটেন করতেছেন, এটার জন্য তাকে ওভারটেক করতে পারে না কোনো ড্রাউজিনেস, বা এটাকে বলে তন্দ্রাচ্ছন্নতা। মানে যে ঝুঁকি, যেরকম মানে ঘুমের আগে যেটা আমরা ঢুলে পড়ার চেষ্টা করি, মানে তন্দ্রাচ্ছন্ন হই, সেই ধরনের ড্রাউজিনেস তার নাই, ওয়ালা নাও, এবং উনি কখনো ঘুমান না। এটা কিন্তু আসলে একটা মানে এই ধরনের কথাবার্তা আমরা সূরা কুল হু আল্লাহতেও দেখছি, যেটা হয়তো বলা হচ্ছে ওখানে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কুল হু আল্লাহুস সামাদ, সামাদ মানে একই, কাইয়ুম। তারপর হচ্ছে তার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলে মেয়ে নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্মও দেন নাই। তার সাথে এখানে একই জিনিস অ্যাড হচ্ছে যে তিনি এই পৃথিবী পরিচালনা করতে গিয়ে তার কখনো তিনি টায়ার্ড হন না, এবং তার রেস্টও লাগে না। এটা হচ্ছে মানে জুডাইজমে বা খ্রিস্টান ইয়েতে আছে, তারা বিশ্বাস করে যে, বিশেষ করে জুডাইজমে তারা বিশ্বাস করে যে গড, আল্লাহ একদিন রেস্ট নেয়। এই জন্য পৃথিবী 6 দিনে তৈরি হয়েছে, আর 7 দিনের দিন উনি রেস্ট নিয়েছেন, কারণ ওনার তো অনেক কষ্ট হয়ে গেছে। অথবা এক গ্রুপ মনে করে যে উনি জন্মগ্রহণ করছেন, অথবা ওনার ছেলে মেয়ে আছে, এরকম চিন্তা ভাবনা করেন। সেই চিন্তা ভাবনা গুলো কিন্তু এই সূরা ইখলাসে এবং এই আয়াতের ভিতরে ওই ধরনের দুটো চিন্তা ভাবনা গুলোকেই নাকচ করে দেওয়া হয়েছে। যে ওনাকে ওনার এই পৃথিবীটাকে চালাতে গেলে ওনাকে তন্দ্রাচ্ছন্ন হতে হয় না, এবং কোনো টায়ার্ড উনি হন না। হি ডাজন্ট নিড এ রেস্ট। এটা আসলে এখানে আসলে এই সূরাটা, এই আয়াতটাতে যেটা খুব ইম্পর্টেন্টলি দেখানো হচ্ছে যে আল্লাহর যে মানে বরত্ব, এটা আসলে চিন্তা করলে খুবই মানে মানে মানুষ চিন্তার বাইরে এটা। কেন যদি চিন্তা করা, আমাদের পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবী চালানো কিন্তু একটা কঠিন কাজ। গোটা পৃথিবী চালানো, গোটা পৃথিবীর সমস্ত পশু পাখি মাছ যা খাবে সবকিছু চালানো, সবকিছু পরিবেশ ঠিক রাখা, সবার মধ্যে রিজেক ব্যবস্থা করা। এই পৃথিবী হচ্ছে হলো, যদি সোলার সিস্টেমে পৃথিবীটা হচ্ছে হলো মানে এত ছোট, তা বলার মতো না। কি মানে যদি এক সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে পৃথিবীটাকে যদি 1.3 মিলিয়ন গুণ করা হয়, তাহলে একটা সূর্য সমান হয়। তো সূর্য দিয়ে আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে। এই সোলার সিস্টেম যদি আরো মিলিয়ন যোগ করা হয়, তাহলে আমাদের গ্যালাকটিক একটা পরিবেশ তৈরি হয়। এরকম আরো 1 মিলিয়ন দিলে আরেকটা তৈরি হয়। এরকম কিছু মানে লক্ষ লক্ষ মিলে আমাদের ফার্স্ট স্কাই তৈরি হলো। ফার্স্ট স্কাই, প্রথম আকাশ। তারপরে আরো একটা আকাশ, তারপর একটা আকাশ, তারপর একটা আকাশ, 8টা আকাশ, তারপরে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ কোথায় আছে এবং কত বড়, তার ক্রিয়েটর হিসেবে উনি কত বড়, সেইটা এত বড় ক্রিয়েশন উনি ম্যানেজ করতে গিয়ে ওনার কিন্তু রেস্টের দরকার পড়ে না। হি ডাজন্ট নিড এনার্জি ফ্রম এনিবডি। এভার লিভিং, মানে হি হ্যাজ নো বিগিনিং, নো এন্ড। এভার লিভিং, তিনি, তার জন্মও নাই এবং তার শেষও নাই, এবং তিনি সেলফ সাস্টেইনিং। আমাদের কোনো সৃষ্টির কোনো হেল্প তার লাগে না, যে সৃষ্টি তাকে যদি ইবাদত করা হয় তাহলে উনি বাঁচবেন, উনিকে যদি এটা না দেওয়া হয় নাহলে বাঁচবে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট অফ হিজ ক্রিয়েশনস, তার ক্রিয়েশনস উপর উনি ডিপেন্ডেন্ট না। আমরা আল্লাহকে ইবাদত করি আমাদের নিজের স্বার্থের জন্য। আমরা আল্লাহ যদি সাহায্য না পাই, আমরা বাঁচবো না। আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট। আমার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ ইবাদত না করে, আল্লাহ কিছুই যা আসে না। কারণ পৃথিবীটা সমস্ত ভূমণ্ডলের তুলনায় খুবই নগণ্য একটা জায়গা। যেটা বললাম যে পৃথিবীর 1 মিলিয়ন পৃথিবী করলে সূর্য হয়। এই সোলার সিস্টেম এরকম আরো মিলিয়ন খানিক যোগ করলে একটা সোলার সিস্টেম তৈরি হবে। এরকম তো লক্ষ লক্ষ সোলার সিস্টেম বসে আছে। সেইখানে একটা মানুষের একটা জায়গায় কি ইবাদত করলো আর কি করলো না, আল্লাহকে কোনো এটাতে কোনো ঝামেলা হয় না, কোনো দরকার ইন্ডিপেন্ডেন্ট না। এবং এই এত বিরাট পৃথিবী মণ্ডলটাকে ওনার চালাতে তার কোনো বেগ পেতে হয় না।
ইটস এ ভেরি ফান্ডামেন্টাল একটা ক্রিড যে আমাদের এখানে শেখানো হলো যে হি ইজ হাই, হি ইজ কাইয়ুম, এবং উনি ওনাকে এই পরিচালনা করতে ওনার কোনো বেগ পেতে হয় না। আরেকটা জিনিস যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখানো হচ্ছে এইখানে আরেকটা জিনিস দেখতে হবে এই আয়াতের সাথে, সেটা হচ্ছে যে এই একটা আয়াত, সেটা হচ্ছে হলো এই যে লাইসাকা মিসলিহি শাইউন ওয়াহুয়া সামিউল আলিম। লাইসাকা মিসলিহি শাইউন মানে হচ্ছে তার মতো কিছুই নাই, যেটা আমরা ইয়েতে দেখছি, সূরা ইখলাসে দেখছি, যে এই যে আমরা দেখলাম যে একজন তার মতো কিছু নাই, দ্যার ইজ নাথিং লাইক হিম। আমরা যদি বলি কেউ হাইয়ুম, কে কাইয়ুম, মানে আমরা যতগুলো এরপরে কিছু গুণাবলীগুলো আসবে কোনোটাই আল্লাহর মতো না। উনি যদি আমরা যে লিভিং বলতে যেটা মিন করি, সাস্টেনেন্স বলতে যেটা মিন করি, আরো কিছু তথ্য আসবে সেটা বলতে যেটা মিন করি, আল্লাহ তার উপরে, মানে মানে তাকে আমরা সৃষ্টির কেউ তাকে তার সাথে কোনো কিছু কম্পেয়ার করতে পারবে না, কোন সৃষ্টির সাথে তার কোনো কম্প্যারিজন হয় না। আমরা যদি বলি সে লোকটা মানে এই লোকটার 2 হাত আছে, তাহলে আল্লাহর কি 2 হাত যদি থেকে থাকে তাহলে আমি বলতে পারবো না আমার হাত দেখতে ওর হাতের মতো, বলতে পারবো না। ইফ হি হ্যাজ এ হ্যান্ড উই সে হি হ্যাজ এ হ্যান্ড, উই ডোন্ট নো হাউ, দেখতে কেমন আমি জানি না। ওনার যে উনি কি বলে জ্ঞান, আমাদের জ্ঞান আছে, ওনারও জ্ঞান আছে, কিন্তু ওনার জ্ঞানটা মানে আমাদের তুলনায় ইনফাইনাইট, কম্পেয়ার হয় না। উনি দেখতে পান, আমি দেখতে পাই, আমার 2 চোখ আছে, উনি দেখতে পান, যিনি সামিউল বালি, কিন্তু ওনার দেখা আমার দেখার মধ্যে কোনো তুলনা হয় না। আমরা খুবই ডিপেন্ডেন্ট একটা আমরা দেখি কিভাবে, আমরা দেখি হচ্ছে হলো একটা অবজেক্টিভ লাইট যদি রিফ্লেক্ট করে দেন আই সি, কারণ লাইট ছাড়া দেখতে পাই না। মানে লাইটটা আমাদের রেটিনা এভাবে তৈরি হয়েছে যে আমরা একটা লাইট পড়বে একটা অবজেক্টের উপরে, সেটা লাইট রিফ্লেক্ট করে আমার চোখে আসবে, তখন বলি আই স ইট। যার জন্য আমরা জিন দেখতে পাই না, কারণ জিনটা কোনো লাইট রিফ্লেক্ট করে না, বা ফেরেশতা দেখতে পাই না, কারণ ওদের গায়ে রিফ্লেক্ট করে আমার গায়ে চোখে আসে না বলেই আমরা ওই ধরনের জিনিস দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের যে চোখ যেটা তৈরি হয়েছে সেই চোখটা অনলি মাত্র ইউ ক্যান সি রিফ্লেক্টেড লাইট থেকে দেখা যায়, একটা অবজেক্টে লাইট পড়বে, সেখান থেকে লাইটটা ফিরে আসবে, দেন আই সি। যার জন্য আমরা আমাদের এই মানে এই চোখটা দিয়ে আখিরাতে কিছু দেখতে পাবো না, এই চোখটা দিয়ে, এই পার্থিব চোখ দিয়ে, কারণ ইট নিডস রিফ্লেক্টেড লাইট। কিন্তু আল্লাহ তাআলা যখন আমরা ওই অশরীরী জিনিস দেখতে শুরু করবো ইন দ্য ডে অফ জাজমেন্ট, তখন কিন্তু আমাদের চোখের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। তখন ওই রিফ্লেক্টেড লাইট দরকার পড়বে না, তখন আমরা ঠিকই দেখতে পাবো যে ফেরেশতা দেখতে কেমন, এঞ্জেল দেখতে কেমন, যারা বেঁচে যাবে তারা আল্লাহ দেখতে পাবে, এই সৌভাগ্যগুলো হবে। তখন কিন্তু তাদের লাইটটা, চোখটা এরকম থাকবে না। সো রিজারেকশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি টু মেক দিস অল কমপ্লিট, কারণ আমাদের এই চোখে আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য বললাম যে লাইসাকা মিসলিহি শাইউন, তার মতো কিছুই নাই। তার আমরা আল্লাহর সাথে কেউ কম্পেয়ার করার চেষ্টা করি হবে না। আমি যতভাবে মনে মনে ড্রয়িং করার চেষ্টা করি, আল্লাহ দেখতে বুঝি এরকম, দেখতে বুঝি এরকম, মেঘের মতো না, হবে না। এনিথিং আই সে হি ইজ নট দ্যাট। ক্রিয়েশনের নথিং লাইক এ ক্রিয়েশন, ক্রিয়েশনের মতো না। এবং ক্রিয়েশন যদি চিন্তাও করে কোনো কিছু, সেটাও না। সে চিন্তা করে একটা কিছু বের করতে পারবে না যে আল্লাহ দেখতে কেমন বা আল্লাহর এটা স্বরূপটা কেমন, বলতে পারবে না। এনিথিং হি থিংস হি ইজ নট দ্যাট ওয়ান, বিকজ ইটস বিয়ন্ড দ্য স্কোপ, ইটস নট লাইক ক্রিয়েশনস। এমনকি ক্রিয়েশনের চিন্তা, যে আমার আশরাফুল মাখলুকাত, আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, আমি চিন্তা করতে থাকি দেখি পারি কিনা। চিন্তা করা উচিত না, কি কিছু চেষ্টা করে সেগুলো ফুল, কেননা আল্লাহ লাইসাকা মিসলিহি শাইউন, তার মতো কিছুই নাই, তার মতো চিন্তা করার কোনো কারণই নাই। সুতরাং ওইদিকে বুদ্ধিমান মানুষ ওইদিকে চিন্তা করবে না, যে ওনার স্বরূপ নিয়ে চিন্তা করবে না। তারপর বলা হচ্ছে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, এবং এটা যে দেখানো হচ্ছে যে পৃথিবীর আকাশ, মানে জমিন থেকে আকাশ পর্যন্ত যা কিছু আছে সবই তার। মানে আমরা এখানে মানে এই যে সূরা ফাতিহার মালিক শব্দ দিয়েছে, মালিক বা মালিক, হি ইজ দ্য কিং, হি ইজ দ্য ওনার। এইটা আমরা স্বীকার করতেছি এখানে, যে এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুই তার, সবকিছুর মালিক উনি, সবকিছুর উপরে উনি কিং, মানে মালিক এন্ড মালিক, কিং এবং ওনার দুটাই উনি। এটা স্বীকার করার মানে হচ্ছে কি, যে আমার এখানে কিছু নাই, আমার পৃথিবীতে আমি ওন করলেও এগুলো কিন্তু আমার না। এই কথা কিন্তু আমরা ভুলে যাই, বারবার স্বীকার করি এটা, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, বলি মুখে বারবার করে বলে যাচ্ছি, কিন্তু স্বীকার করতে চাচ্ছি না যে এটা আমার মনে করি, আমার জিনিস মনে করি। এই জন্য দেখা যায় যে আমরা কোনো মানে পৃথিবীর কোনো ক্ষতি হলে আমরা হয়তো এমন ভাবে ভেঙে পড়ি, সেটা ভাঙতে পারার কোনো কারণ নাই। এই জন্য কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সার্টেনলি উই বিলং টু হিম এন্ড সার্টেনলি টু হিম, টু ইউ উই রিটার্ন। মানে আমরা তোমার কাছে, তোমারই মানে তুমি আমাদের ওন করো এবং তোমার কাছে ফিরে যেতে হচ্ছে।
সুতরাং এখানে আমার আর মাতবরি করার কিছু নাই, আমার এখানে হা হু করার কোনো দরকার নাই। কারণ আমি আগেও বলছি, এখানে বল স্বীকার করছি লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, উনি সবকিছু ওন করেন, ওনার সবকিছু, হি ইজ দ্য মালিক, হি ইজ দ্য কিং। আবার মারা গেলেও আমরা ওই কথাই বলতেছি, তোমার জিনিস তুমি নিয়ে গেছো, আমার এখানে করার কিছু নাই। তাই এটা যদি বিশ্বাস থাকে তাহলে কেন আমাদের কোনো ক্ষতি হলে, আমাদের কোনো মানে কোনো একটা জিনিস বিজনেস ক্ষতি হলে, জানমাল হারালে কেন আমরা পাগল বা বেপরোয়া হয়ে পড়ি? কেন আমার নামাজ কালাম ছেড়ে দিলাম? কেন আমি এরকম মানে এরকম একটা অদ্ভুত একটা মানে ইয়েতে পড়ে গেলাম যে এমন কাজ করা শুরু করলাম, শিরকি কাজ করা শুরু করলাম, আল্লাহকে ভুলে গেলাম, রাগ করে 3 দিন ধরে ঘুমাইলাম। কিন্তু আল্লাহ বলতেছে তার মানে আমি কথাটা বিশ্বাস করি নাই মনে মানে যে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, অথবা ওই যখন আমি ইন্না লিল্লাহি পড়ি সেটাও মানে কখনো বুঝি না যে ইন্না লিল্লাহি মানে কি স্বীকার করলাম, আমি কি স্বীকারটা করলাম এই যে আল্লাহর জিনিস তুমি নিয়ে গেছো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আমার কিছু করার নেই। আমার গতদিন আমার ইয়ে দেখছি, ইনহেরিটেন্স দেখছি যে কিভাবে মানে সম্পত্তি গুলো কোনো হাত নাই, যেই মারা গেছে অমনি দেখা গেল যে চারিদিকে আত্মীয় স্বজন খামাখামি করে তাদের ভাগ হয়ে যাচ্ছে। আমার জিনিস নাই, সেই মারা যাবে তারটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে পৃথিবীর জিনিস পৃথিবী থেকে আছে। ফাইনাল ওনার ইজ আল্লাহ তাআলা, ফাইনাল ইনহেরিটার ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু আমাদের সাময়িক একটা ওই মানে অংশ সাময়িক ভোগ দখল করতেছি, লিজ নেওয়া, মানে ভাড়া মানে লিজ নেওয়া, একজন আল্লাহ কাছে লিজ দিছে কয়েকদিনের জন্য, আমি এটা ব্যবহার করে আমি ছেড়ে দেবো। সুতরাং এই থিওরিটা আমাদের ভুলে গেলে হবে না যে এটা দিয়ে এই কথা বলার মাধ্যমে আমি কি স্বীকার করলাম, এটা আমাদের ভুলে গেলে হবে না। বলি সবসময় কিন্তু আমরা এর মর্মার্থটা ভুলে যাই। এবং আরেকটা জিনিস আমি আরেকটা লাইন দেখাতে যাচ্ছি, ইজ ফ্রম আমার ফেভারিট বুক আবু হানিফাস ফিকহুল আকবার। ওইখানে একটু এই সম্বন্ধে একটা লেখছেন, আমি একটু দু একটা লাইন না বলে পারতেছি না। সেটা হচ্ছে যে এই বইটা খুব আরবিতে খুব অল্প কথা লেখা আছে, এর ব্যাখ্যাটা অনেক বড়, কিন্তু দু একটা লাইন তার বই থেকে আমার পছন্দের খুব ফেভারিট বই ছিল এটা, আমাদের টিচার যখন পড়ান। উনি বলতেছেন লা ইয়াশবাহু শাইউন মিনাল আশিয়াই মিনাল খালফ মিন খালফি, যে মানে কোন জিনিসই ওনার এই ফ্রম অল দ্য থিংস হি মেড, কোন জিনিসই কোনো ইয়ে নাই, তার সাথে কোনো রিজেম্বল নাই, তার সাথে কোনো মানে উনি যা ক্রিয়েট করছেন তার সাথে তার কোনো রিজেম্বল মানে কোনো মানে বাংলা কি বলবো, তার কোনো সদৃশ্য নাই। মানে ওনার সাথে যদি সদৃশ্য করতে হয়, কোনো ক্রিয়েশন বা সৃষ্টির কোনো কিছু উনি যা সৃষ্টি করছেন তার কোনোটাই তার সাথে তার কোনো সদৃশ্য নাই। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে হি উইল মানে চিরঞ্জীব থাকবে তার মানে তার নেমস এবং তার সিফাত নিয়ে, হি ইজ চিরজীবী, এটা কখনো শেষ হবে না। মানে ফ্রম বিগিনিং নো এন্ড, মানে এই নামগুলো নিয়ে এই সিফাগুলো নিয়ে উনি মানে হি হ্যাজ নো বিগিনিং নো এন্ড, মানে তার যে সিফাতগুলো আছে তার কোনো শুরু এবং শেষ নাই, তার নাম এবং সিফাতগুলো শুরু এবং শেষ নাই। মানে হচ্ছে হলো যে যে আর যদি ওনার নাম রহমান যদি হন, এর মানে এই না যে উনি আগে ছিল খুব রাগী, তারপর উনি বললেন না একটু মনে ভালো হওয়া দরকার, আমি এখন থেকে রহমান হলাম। অথবা উনি আগে কখনো ক্রিয়েট বা কোনো কিছু তৈরি করেন নাই, উনি একদিন ভাবলেন না এখন থেকে আমি একটা জিনিস তৈরি করব, বা এরকম না। মানে অল হিজ সিফা ইজ ইট স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং অফ হিম, মানে এটার কোনো নতুন করে তৈরি হয় নাই, এটা ছিল সবসময় ওনার সাথে ছিল ফ্রম দ্য বিগিনিং and will stay to the end. তো আল্লাহ এখানে বলতেছেন যে যে সিফাত গুলো আছে, সেই সিফাত গুলো দুই ধরনের হতে পারে, আজাতিহি ওয়াল ফি'লিয়াতি, যে কোনটা তার স্বরূপ হিসাবে, কোনটা তার কাজ হিসাবে। তার স্বরূপ তার জাত হিসাবে ওনার কিছু সিফাত আছে, আর তার কাজ হিসাবে কিছু সিফাত আছে। তো ওয়া আম্মা জাতিয়াতু, যে জাত হিসাবে ওনার যে তার স্বরূপ হিসাবে তার যে সিফাত গুলো, তার ভিতরে হচ্ছে হলো আল হায়াতু, লিভিং, তার যিনি চিরঞ্জীব, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা তার সিফাত। এবং যে আল্লাহ 99 দেখি, 99 নেম গুলো দেখি, সেগুলো কিন্তু এগুলোই এক্সটেনশন, এগুলোই মানে যদি আমি ডুপ্লিকেট করি বা সিনোনিম বাইর করি, ওটা ডুপ্লিকেট হতে থাকে, কিন্তু রুটে কিন্তু মূলত এই নামগুলোই আছে, যে আল হায়াতু, তিনি লিভিং, আল কদরু, হি ইজ পাওয়ারফুল, তার পাওয়ার আছে, আল ইলমু, তিনি জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী, ওয়াল কালামু, তার কথাগুলো কিন্তু তার ওয়ার্ড যে কোরআন যেটা সেটাও কিন্তু মানে ইনফাইনিট, মানে তার ফ্রম ইট হ্যাজ নো বিগিনিং নো এন্ড, তার কোরআনটা
উনি হঠাৎ করে একদিন উনি কোরআনটা লেখেন নাই যে আমি এখন মনে হয় একটা কোরআন লিখি, একটা লিখে মানুষকে পাঠাবো না। ইট ওয়াজ ইজ অল, উনি অনেক আগে এগুলো ওনার শুরুতে, যারা এখন শুরু আমি জানি না, সেখান থেকে ওনার এই কথাগুলো ফিক্সড হয়ে আছে। তো ওয়াল ইলমু ওয়াল কালামু ওয়াস সামউ, তার 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 এই শোনা, এটাও তার ইনফাইনিট, তার একটা গুণাবলী। ওয়াল বাসরু, তার দেখা, ওয়াল আরাদা, এবং তার উইল, তার ইচ্ছা শক্তি, তার তার এটা তার তার ইনফাইনিট গুণাবলীর ভিতরে একটা। এই 7টা গুণাবলী হচ্ছে ইনফাইনিট গুণাবলী। এগুলোই আমরা নানা ফর্মে নানা সিনোনিম দিয়ে 99 নেমের ভিতরে দেখতে পাই, কিন্তু এটা এর ভিতরে সব এই 7টা গুণের ভিতরে বসে আছে। ওয়া আম্মা জাতিয়াতু, ফ্রম হিজ জাত এইটা। আর ফ্রম ওয়া আম্মা ফাইলিয়াতু থেকে, তার ফেল থেকে, কর্ম থেকে, যেটা যে ফাত তাখলিক, সে ক্রিয়েট করেন। তারপর ওয়া তারজিকু, তার জিকু, যে রিজিক দেন, প্রোভাইড করেন। ওয়াল ইনশাউ, এই যে একটা কঠিন কথা, ওয়াল ইনশাউ, ইনশা হচ্ছে হলো এই যে ইনশাআল্লাহ বানান যদি কেউ এভাবে রাখে তাহলে মিনিংটা বদলায় যায়। নুন সাকিন, নুনের পরে যদি শাটা আলাদা করতে না পারি, দ্যাট ইট গেটস ডিফিকাল্ট। এই ইনশাআল্লাহ কিন্তু ওটা নাই, এটা ইফ আল্লাহ উইলস কিন্তু না, এখানে ইফ উইল কথাটা আসে না। ইনশা মানে হচ্ছে হলো যে ক্রিয়েটর বা অরিজিনেটর, ক্রিয়েট করে বা অরিজিনেট করে। ইনশাও, হি ইজ অরিজিনেটর, প্রথম যে তৈরি করেন। ইনশাও, ক্রিয়েট করেন। এই জন্য মানে এটা সুন্দর জিনিস, একটা ওয়ার্ডের মাথায় আসলো, খুবই সুন্দর এক্সাম্পল, যে আসলে আরবি না জানলে কত সমস্যা। যে আমি যদি এই ইনটা আর শা থেকে আলাদা করে ফেলতে হবে, এটা যদি আলাদা করতে পারি তাহলে ইট বিকামস ইফ উইলস, ইফ উইলড, ইফ ইচ্ছা করা। কিন্তু ইনশা যদি একসাথে লিখি তাহলে কিন্তু মানেটা দাঁড়াচ্ছে অন্য, এটা দাঁড়াচ্ছে হলো যে অরিজিনেটিং, যে সবকিছু ক্রিয়েট করেন, প্রথম ক্রিয়েট করেন, সেরকম একটা কাজ, যে রিজেক্ট দেন, ক্রিয়েট করেন, অরিজিনেট করেন। ওয়াল আবদাউ সুনু, সুনো, যিনি এবং এই জিনিস তৈরি করেন এবং তাকে সুনো মানে তার ওই ইয়ে দেয়, ফ্যাশন করে, তাকে এটা মানে বিভিন্ন আকারে তৈরি করে, বিভিন্ন রকম মানে গঠনে তৈরি করেন। তো এই যে ইয়েগুলো মানে খুব মজার জিনিস, এই এই যে কথাগুলো আলোচনা করছেন ওই বইটাতে, যে ওনার যে এই স্বরূপ গুলো হচ্ছে হলো ইনফাইনিটলি ইনফাইনিট, ওনার আল্লাহর মতো তার এই সিফাত গুলো হচ্ছে হলো মানে তার কোনো শুরু এবং শেষ নাই। তার যে ক্রিয়েশন গুলো, ওনার এই যোগ্যতা গুলো বহু আগে থেকে ছিল, ফ্রম দ্য বিগিনিং। উনি হঠাৎ করে উনি শিখে নিতে, আমাদের মতো চিন্তা করি যে লিভিং বিং গুলো আমার মানুষের আস্তে আস্তে শিখি, আজকে এটা শিখলাম, কালকে এটা শিখলাম, আজকে এটা বাড়ি করলাম, তারপরে অট্টালিকা করলাম, তারপরে আরো বড় অট্টালিকা করলাম, তারপর এটা করলাম, তারপর ওটা করলাম। দ্যাটস উই ক্রিয়েট বাট উই লার্ন স্টেপ বাই স্টেপ। আল্লাহর কাছে ওই স্টেপ বাই স্টেপ দরকার নাই। হি নিউ দিস হাউ টু ক্রিয়েট ফ্রম দ্য বিগিনিং। মানে এটার এর ভিতরে উনি রিজেক্ট দাতা ফ্রম দ্য বিগিনিং, উনি কখনোই যে ছিল না যে এটা উনি হঠাৎ করে তার মনে হলো যে আল্লাহ তাআলা এখন থেকে মানুষকে রিজেক্ট দেবেন। হি ওয়াজ গিভিং দ্যাট ফ্রম দ্য বিগিনিং, যার কোনো শুরু এবং শেষ নাই। তো এইভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ যখন সিফাত গুলো চিন্তা করতে হবে, যে যেটাই আমি চিন্তা করি না কেন তার কোনো শুরু এবং শেষ নাই, তার ইউনিক, এবং কোনোটাই তার সাথে রিজেম্বল করে না। লা আশিয়াহু মিনা আশিয়াহি, মানে মানে যেটা বলছে যে তার ক্রিয়েশনে কোনো কিছু তার সাথে সদৃশ্য হবে না, ক্রিয়েশনের কোনো কিছু তার সদৃশ্য নাই। এটা বুঝতে পারলে তাহলে এই আয়াতগুলো বুঝতে সোজা হবে। তো যাই হোক, তো আমরা দেখলাম যে যে সবকিছু উনি ওন করেন। তারপর কথা হচ্ছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে শাফা করতে পারে তার অনুমতি ছাড়া, মানে তার অনুমতি ছাড়া কে শাফা করতে পারে। মানে এটা আল্লাহ তাআলা বিরাট একটা থ্রেট দিয়েছেন এখানে, যে অনেকেই ভাবে যে আমার তো অমুক আছে তোমার কাছে, বা যারা এমনকি যারা পুত্তলিকা বা ওই যে আইডল ওয়ার্শিপ করে তারাও মনে করে তাদের আইডলরা তাদের শাফা করবে, অথবা যারা অন্য ধর্মাবলম্বী তারাও ভাবে যে জিজাস অথবা অন্য কেউ বা অন্য কিছু তাকে শাফা করে তাকে বেশি নিয়ে যাবে। কিন্তু অনেকেরই এরকম একটা ধারণা আছে যে অনেক, এবং আমাদের ভিতরে অনেক ধারণা আছে যে আমার এই পীর মুর্শিদ সাহেব বা যে আমি ভাবতেছি যে ইনি হয়তো আমাকে শাফা করবেন, আমার কোনো চিন্তার কারণ নাই। কিন্তু এখানে বলতেছেন যে এটা পেতে গেলে বলতেছেন যে ইল্লা বিইজনি, আল্লাহর ইচ্ছা ছাড়া হচ্ছে না। আল্লাহর প্রতি যে কার ইচ্ছা আছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। কিছু লোকে জানি আমরা টাইপ বলতে পারবো যে ইনারা প্রফেসর ইসলাম পারবেন, তার নবীরা পারবেন, বা বড় বড় মানে আমরা জানি যারা শহীদ তারা করতে পারেন, অনেক ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু স্টিল ইট রিকোয়ার্স আল্লাহস পারমিশন, এটা নট গিভেন যে আমরা এই হচ্ছে সে হাফেজ সুতরাং সে পাবেনি, মানে নট নেসেসারিলি, কারণ এটা আল্লাহর
ইয়ে থাকতে হবে, আল্লাহ ইজেন থাকতে হবে, আল্লাহর অনুমতি থাকতে হবে। তো আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি, শাফা মানে কি। আমি একটু কিছু তথ্য আমি জোগাড় করছি। কোয়েশ্চেনটা একটু দেখানোর চেষ্টা করলাম, এই যে এখানে, হ্যাঁ, যেটা বলার চেষ্টা করলাম যে শাফা মানে রিসিভ করতে গেলে বা পেতে গেলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়। এক হচ্ছে হলো যে এই শাফা অনলি ফর দোম রাইচিয়াস পিপল, যাদেরকে আল্লাহ অ্যালাউ করেন, বলে বি ইজনি, আল্লাহর অ্যালাউ থাকতে পারে। তো কারা কারা অ্যালাউ করতে পারে সেটা কিন্তু লিস্ট আমরা কম বেশি জানি, হাদিস বই ঘাটলে দেখা যায় যে এদের শাফা করা আছে, কিন্তু স্টিল ইট ইজ উইথ আল্লাহস পারমিশন, আল্লাহস উইলিংনেস থাকতে হবে। এর কারা? যেমন সালেহীন ব্যক্তি, সুহাদা হতে পারে, এঞ্জেলস হতে পারে, কোরআন হতে পারে, হাফেজ হতে পারে, আরো অনেক ভালো মানে মুসলিম, anybody can be a shafa, they have some right of making shafa for anybody, করতে পারে। এই জন্য মানে it's good to be with righteous people, এবং righteous people এর যার সাথে যদি আমরা উঠা বসা করতে পারি এবং তাদের একটা স্কোপ থেকে যায়, আল্লাহ যদি তার প্রতি প্লিজ থাকেন, তাহলে he may allow him, if you have a wish, বলো কাকে তুমি ছেড়ে দিতে চাও, সে বেশ চাচ্ছে, তোমার প্রতি আমি খুশি, তোমাকে আমি একটা অপশন দিলাম, you can do shafa for somebody। এই জন্য হোপ করতে গেলে আমাদের টু বি উইথ দ্য রাইচিয়াস পিপল, সাথে উঠে বসা করাটা, এবং এই যে রাইচিয়াস পিপলদের সাথে যদি আমাদের শুধু উঠে বসা না, তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হলো যে তারা we become let's say we become so good to them, we help them in one way or the other, তাদের সাথে একটা পারস্পরিক মানে হেল্পের একটা মানে একটা সম্পর্ক ছিল, যাতে তারা ঋণগ্রস্ত মনে হয় তাদেরকে, যে রাইচিয়াস পিপলটা আমার প্রতি ঋণগ্রস্ত হবে, যে না লোকটা আমাকে এই বহুদিন আমি অসুস্থ ছিলাম, সে আমার কিন্তু অনেক ইয়ে করে গেছে, মানে আমার সেবা করে গেছে, অনেক সময় আল্লাহ মৃত্যুর সময় অনেক, এই লোকটা আমি চিনি না কিন্তু, বা ওই ব্যক্তি বা ওই আত্মীয়টা আমার করছে, আমি মরার সময় খেয়াল করছি 6 মাস 1 বছরের বাথরুম যেতে পারি নাই, আমাকে বাথরুম নিয়ে গেছে, গোসল করাচ্ছে, হাগুগুদু করাচ্ছে, কত কষ্ট না করছে, আমি তো বেশ যাচ্ছি, ওর প্রতি আমার একটা মায়া চলে আসছে, ওরে আল্লাহ তুমি ছেড়ে দাও, ওরে তুমি ছেড়ে দাও, এরকম একটা হতে পারে, এনিবডি ক্যান। কিন্তু তার উপর সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে they can ask for it, কিন্তু শাফা is not for all, only for those Allah is pleased with them, except আল্লাহ যদি প্লিজ না করে, সূরা 53:26 লেখা আছে এটাই, whom he approves and whom he wills, কাকে আল্লাহ তাআলা ইয়ে দিবেন, শাফা মানে অ্যালাউ করবেন, এটা আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে। তা না হলে হবে কি, আল্লাহর সার্বভৌমত্ব থাকে না। আমি যদি বলি যে এই লোকটাকে শাফা দিতে হবে, আমি হয়তো বেশ দিই, আমি বললাম যে ওকে দিতে হবে, কিন্তু ও সে নামাজ কালাম কিচ্ছু করে নাই, সে সেরেকও করছে, তাহলে আমি ইচ্ছা করে তো আমি আল্লাহ ইজ নট প্লিজ উইথ হিম, তাহলে আমি ওইটা ট্রাম্প করতে পারবো না, আই ক্যানট ট্রাম্প মাই তার মানে যদি করতে পারতাম, তাহলে তো আমি তো সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেলাম, যে আমি যা বলবো সেটাই ফাইনাল। তুমি 7টা টিকিট পাইছো, জেল ফ্রি কার্ড পাইছো, তুমি একটা হাফেজ 7টা জেল ফ্রি কার্ড পাইছো, আমি 7 জনকে আমার ইচ্ছা মতো আমি তুলে নিয়ে আসবো, না পারবো না, কারণ তাদের এটা আল্লাহ ওদের প্রতি একটা বেসিক্যালি আল্লাহ তাআলা ইজ গিভিং অ্যান এক্সকিউজ, এটা দুটো পারপাস সার্ভ করে। একটা হচ্ছে হলো আল্লাহ তাআলা গিভিং সামবডি রাইট টু মেক শাফা, সেটা হচ্ছে গিভিং देम সাম অনার, যে তুমি যেহেতু তুমি এত ভালো কাজ করছো, আই এম সো প্লিজ, তোমাকে আমি অনার করলাম টু মেক শাফা। মানে এটা এমন একটা পরিবেশ, যে পরিবেশে যে লাস্ট ডে অফ জাজমেন্টে কেউ কিন্তু কোনো কথা বলতে পারবে না ওই সময়, একদম ডেড সাইলেন্ট, আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবে সে কথা বলতে পারবে, আছাড়া ওই মাঠে কারো কথা বলার কোনো রাইট নাই, এভরিবডি ডেড সাইলেন্ট। এবং বলা হচ্ছে যে ওই সময় মানুষজন ওই জাস্ট ওই মুরমুর শব্দ শোনা যাচ্ছে, মানে এমন শব্দ শোনা যাচ্ছে যে কেউ ফিসফিস করে কিছু বললে ওই ফিসফিস শব্দটা, অথবা ওয়াকিং অফ দ্য ফুটস্টেপ, হাঁটার কোনো শব্দটা একটু মুরমুর শব্দ শোনা যাবে, তাছাড়া ইটস এ ডেড সাইলেন্স, কারো কোনো কথা বলার রাইট নাই। তখন যদি আল্লাহ বলেন এই তুমি দাঁড়াও, তুমি ইউর বেহেস্তি, তুমি কাকে নিতে চাও, এই যে তাকে দাঁড় করালো ইউ আর বেহেস্তি, এটা তার জন্য একটা বিরাট একটা মানে রেকগনিশন। কিন্তু সে যাকে রেকমেন্ড করলো আল্লাহ একটা পছন্দ করে না, না এদেরকে আই ডোন্ট অ্যাপ্রুভ, সো তুমি যাও। কিন্তু অ্যাটলিস্ট মানে এটা মনে হতে পারে তাদের সাফা করার রাইটটা কেন হলো, এই জন্য রাইটটা হলো যে ইটস ওয়ে অফ মানে মানে রিকগনাইজিং দেয়ার ফিট, তাদের যে তাদের আমল এত ভালো হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে রেকগনাইজ করছে এজ ওয়ান অফ দ্য শাফি, কিন্তু তার পছন্দের একটাও আল্লাহ অ্যাপ্রুভ করেন না। আল্লাহ করতে পারেন যে হি ইজ গুড, বাট ওনার যাকে রেকমেন্ড করতে যাচ্ছেন তারা যোগ্যতা অর্জন করে নাই, আল্লাহ তাআলা বলবে না এদের অ্যাপ্রুভ করা গেল না। তো এই জন্য দুইটাই লাগবে, যে সে রাইচিয়াস হতে হবে। আমাদের কোরআনে হাদিসে অনেক শাফির এক্সাম্পল আছে, হাফেজ, কোরআন, এঞ্জেলস, সুহাদা, সালেহীন, আরো অনেক নাম আছে, এরা হতে পারে, দে ক্যান ডু শাফা
বাট নো গ্যারান্টি, ইটস ওয়ে অফ রিকগনাইজিং দেম। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার যদি আল্লাহ আমার প্রতি প্লিজ না থাকে তাহলে কিন্তু আমি শাফা ওই রেকমেন্ড করলেও আমার পাস হবে না, কারণ এটা আমি যোগ্যতা অর্জন করি নাই। কারণ আই ক্যানট ওভাররাইড আল্লাহস উইল, আই ক্যানট ওভাররাইড আল্লাহ যেটা আমি বিচারে খারাপ করছি, উনি বিচারে খারাপ, আমি ইচ্ছা মতো তাকে পাস করে দেবো, সেই উপায় নাই। সো আল্লাহ তাআলা আসলে বেসিক্যালি এই প্রক্রিয়ার মাধ্যমে কাউকে সম্মানিত করছেন এবং কাউকে একটা অজুহাত দিয়ে পাস করে দেওয়ার চেষ্টা করতেছেন। হি কুড হ্যাভ ফাস্ট এনিওয়ে, কিন্তু আল্লাহ তাআলা একটা প্রসেসের মাধ্যমে রিকগনিশন করতেছেন এবং কাউকে পাস করার ব্যবস্থা করতেছেন। এটা একটা মানে তো ইম্পর্টেন্ট একটা জিনিস, বোঝার জিনিস। কিন্তু অনেকে আমরা খুব ভাবি যে শাফা হতে পাবোই, নট নেসেসারিলি। কোরআন আমরা স্টাডি করতেছি, যদি আমরা কোরআন স্টাডি করি আমল ঠিক মতো না করি তাহলে কোরআন আমাদের পক্ষে শাফা করবে না। কোরআন বললেও শুনবে না, না বললে কি হবে, সে তো আসলে কোনো কিছু করে নাই, কোরআনটা আমল করে নাই, তখন সে ওই কোরআনের শাফাটা কাজে লাগলো না। যদিও আমরা কোরআন পড়তেছি, কোরআন হয়তো আমাদের পক্ষে বলার চেষ্টা করলেও সে পারবে না, কারণ আমরা হয়তো কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি না, একদম পাত্তা দিই নাই, তাহলে হবে না। সুতরাং আমাদেরও যোগ্যতা থাকতে হবে, তারা শাফা করবে কিছু এক গ্রুপ, এবং আমরা যা রিসিপিয়েন্ট হব আমাদের ওই যোগ্যতা থাকতে হবে যাতে ওটা মানে ওটা আমি অ্যাকসেপ্ট করার যোগ্যতা অর্জন করি। মানে নট নেসেসারিলি গ্যারান্টিড না যে হাফিজের বাবা মা যাবেই, গ্যারান্টিড না। হাফিজ সে হয়তো পাবে, যদি ভুল করে না থাকে তাহলে হাফিজ হয়তো গেটে শাফা করা পেলো, কিন্তু তার বাপ মা যদি নামাজ কালাম একদম না পড়ে, একদম আল্লাহর পথে না থাকে, তাহলে তার রেকমেন্ডেশন গুলো হয়তো কাজে নাও লাগতে পারে। সুতরাং নাথিং ইজ ফ্রি, নাথিং ইজ এ ফ্রি টিকেট। হাফিজ ছেলে হাফিজ বানাইলাম, আমার তো বেস তো গ্যারান্টিড, নো, ইট ডাজন্ট বি ডু লাইক দ্যাট ওয়ে। কারণ এটা হচ্ছে দে মে মানে রেকমেন্ড করতে পারে, কিন্তু মানে কোনো মানে আমি যদি আল্লাহ প্লিজ না থাকে আমাদের প্রতি, তাহলে আমার হাফেজ ছেলে আমাকে কিছু করতে পারবে না। যাই হোক, আমরা সবচেয়ে বড় যে এইসব যে যারা মানে যারা সাফা করতে পারে, তাদের আল্লাহ তাআলা এদের সবার উপরে যিনি রাখছেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে বড় পজিশনে আছেন। এবং আমরা যেটা ওই আজানের দোয়াতে বলি, একটা লাইন বলি, সেটা কি দোয়াতে, আজানের দোয়াতে বলি যে আল্লাহ ক্লাসের দিকে যেটা বলি, ওয়াবাসু মাকামাম মাহমুদান ওয়াবাসু মাকামাম মাহমুদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ওয়াবাসু মাকামাম মাহমুদা। আমরা বলি যে আল্লাহ তুমি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াবাসু রেইজ করো, মাকামে মাহমুদে রেইজ করো, নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না। মানে মাকামে মাহমুদ হচ্ছে হলো সবচেয়ে টপ নচ প্লেস, ওইখানে যিনি বসে থাকবেন তার সাফা করার ক্ষমতা থাকবে সবচেয়ে হাই। মাকাম মানে প্লেস, মাহমুদ মানে প্রশংসিত, মানে সবচেয়ে প্রশংসিত যে প্লেস, জায়গাটা, সেই জায়গাটা মাকাম মাহমুদ। এবার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল বি রিজারেক্টেড ইন মাকামে মাহমুদ। উনি আসার পর উনি ওখান থেকে আমার উম্মতের জন্য উনি সাফা করতে থাকবেন, আল্লাহ তুমি আমার উম্মতদের ছেড়ে দাও, এদের ছেড়ে দাও, এদের ছেড়ে দাও। এটা হচ্ছে উনি হচ্ছে হাইয়েস্ট লেভেলে থাকবেন। তো আমরা ওই আজানের সবসময় আজানের শেষে এই কথা বলি, ওয়াবাসু মাকামা মাহমুদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার লাস্টে এই কথা শেষ হয় আজানে। তো এই কথা যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কেন বলি আল্লাহকে, এই কথাটা বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইসরাতে লিখছেন, এই সূরা ইসরাতে একটা আয়াত নাম মনে নাই, আয়াতে এরকম যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। মানে হচ্ছে যে তুমি, আল্লাহ তাআলা বলতেছেন তুমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, সাডেনলি পারহ্যাপস আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ কে তোমাকে উত্থিত করবেন। তুমি যদি তাহাজ্জুদ নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহ তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে থাকো, এবং পারহ্যাপস পারহ্যাপস মানে আল্লাহ তাআলা পারহ্যাপস মানে হচ্ছে অবশ্যই, এটা আল্লাহ লেখেন এইভাবে, পারহ্যাপস আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, এবং তোমাকে পারহ্যাপস আল্লাহ তাআলা তোমাকে মাকামে মাহমুদে উত্থিত করবেন। তো এটা তো আল্লাহ তাআলা প্রমিস করতেছেন যে তাকে দিবেন। সুতরাং আমরা বলতেছি আল্লাহ তাকে তোমরা, আমরা প্রত্যেক এই আজানের সাথে আমরা কিন্তু এই দোয়াটা করতেছি, আল্লাহ তাকে তুমি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মাকামে মাহমুদ উত্থিত করো, এই ওয়াদা তুমি করছিলা। আমরা কিন্তু ওই দলে বসে আছি যে আল্লাহর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শাফায়াত চাই। এই জন্য আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক আজানের শেষে এই কথাটা মনে করা দিচ্ছি, এই কথা আটার করতেছি যে আল্লাহ, কেন ওইখান থেকে গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ শাফা কখন হবে। তো যেটা বলা হচ্ছে ওইটাই গ্রেটেস্ট শাফা, যেটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকর্ডিং টু ইবনে কাসির উনি বলতেছেন যে গ্রেটেস্ট শাফা ফর হিজ উম্মাহ ইজ হোয়াট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজ from Makkah Mahmud. এইটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ পিপল গো from this এই শাফা থেকে। এটা ধরা আমাদের ধরতেই হবে, এটা
এই জন্য আমরা মানে ওই আজানে এই কথাগুলো বলি এবং স্মরণ করি কথাগুলো। এই নাম্বার 1 ক্যাটাগরি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাফাগুলো হবে তার ক্যাটাগরি 1 এ যেন ঢুকতে পারি আমরা। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হলো কি যে সাফা করবেন হচ্ছে, এটা হচ্ছে গ্র্যান্ড সাফা। আরেকটা সাফা হচ্ছে যে যাদের গুড এন্ড ব্যাড ইকুয়াল হয়ে গেছে, মানে তার সমপরিমাণ গুড সমপরিমাণ ব্যাড এখন ঝুলতেছে মাঝখানে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান মেক সাফা, আল্লাহ তুমি তাকে ছেড়ে দাও, ভালো দিকে নিয়ে আসো, ও তো মোটামুটি ইকুয়াল করে ফেলছে, তাকে একটা ক্যাটাগরিকে উনি সাফা করতে পারেন। থার্ড ক্যাটাগরি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা করতে পারেন হচ্ছে যাদের জাহান্নাম ডেস্টিনড হয়ে গেছে, মানে জাহান্নামে তার ঠিক মানে রেডি টু গো জাহান্নাম, তাদেরকে উনি রেস্কিউ করতে পারেন বিফোর এন্টারিং। মানে জাহান্নামে ঢোকার আগেও কিছু লোককে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাহান্নামের রেজাল্ট বের হয়ে গেছে কিন্তু জাহান্নামে যায় না এখনো, কিন্তু ওই যাওয়ার আগ মুহূর্তে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা আল্লাহ তাআলা কিছু লোকের অ্যাকসেপ্ট করবেন এবং তারা কিন্তু জাহান্নামের রাস্তা থেকে বের হয়ে এসে তারা জান্নাতে প্রবেশ করবে। কিছু লোকে সাফা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন যাদের র্যাঙ্কস ইন জান্নাহ, তাদের জান্নাতে তাদের র্যাঙ্ক উত্থিত হবে, মানে সে জান্নাতের লেভেল 7 এ ছিল সেখান থেকে লেভেল 6 থেকে 5 থেকে 4 থেকে 2 ওয়াদের জান্নাতুল ফিরদাউস। তো এইভাবে আল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান সে আল্লাহ এই লোকটা এত ভালো ছিল বা তার গুণাবলী ওয়াইজ তাকে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফা করতে পারেন টু গো হায়ার র্যাঙ্ক ইন জান্নাহ। দেয়ার ইজ অ্যানাদার সাফা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন টু লেট সামবডি গো উইদাউট হিসাব, কোন হিসাব ছাড়া এদেরকে আল্লাহ তুমি ছেড়ে দাও। এদের কিছু ক্যাটাগরি লোক যাদের মানে বেহিসাবে বেঁচে যাওয়ার সুযোগ তারা অর্জন করবে ডিউ টু সাম, তাদের কিছু অ্যাক্ট, তাদের কিছু ইমান, তাদের কোনো কাজকর্ম তারা করে আসছে যেটা দে ডিজার্ভ দ্যাট, তাদের কোনো হিসাব না হলে ভালো হতো, লেট দেম গো, এরকম হবে। কিছু থাকবে স্পেশাল সাফা থাকতে পারে, কিছু স্পেশাল ইয়ে ক্যাটাগরির জন্য, এটা আলাদা ডিসকাশন। আরটা হতে পারে যে সাফা টু এন্টার জান্নাহ আফটার দে অ্যাপ্রুভ অফ জান্নাহ, মানে এটা একটা কেস দেখানো হচ্ছে যে কিছু লোক মানে জান্নাত অ্যাপ্রুভ হয়েছে কিন্তু জান্নাতে কেটে বসে আছে আর কি, ঢুকতে পারতেছে না, হি নিডস প্রফেসর পারমিশন, আল্লাহ তার সুপারিশ, আল্লাহ তাদের তুমি যেতে দাও, এরকম একটা আছে। আর লাস্ট সাফা হচ্ছে ফর দ্য মেজর সিনার্স কাবাইর, যারা মানে এটা হয়তো বা ডিফিকাল্ট গেম কিন্তু এই কাবাইরের ভিতরে হয়তো তার কোনো এই শিরক জাতীয় কাজটা হয় নাই, শিরক হলে বিপদ, এখান থেকে মানে উদ্ধার কোনো উপায় নাই, কিন্তু অন্য কোনো মেজর সিন চেক করে গেছে, হি মে ডু দ্যাট বাট দ্যাটস লাস্ট ইন দ্য লিস্ট, এবং এটা ইটস এ ডিফিকাল্ট প্লেস, এটা বলা খুব মুশকিল কি হতে পারে এখানে। আর নাইন্থ হচ্ছে সেভিং সাম ফ্রম জাহান্নাম আফটার দে ওয়ার থ্রোন ইনটু ইট, কিছু লোককে জাহান্নাম চলে গেছে সেখান থেকে কিছু লোককে একটা সাম পয়েন্ট অফ টাইম তাদেরকে উদ্ধার করে আনা হচ্ছে, এই ক্যাটাগরি হতে পারে। প্রফেসর হ্যাজ অল কাইন্ড অফ মানে পাওয়ার, যে সাফা করার পাওয়ার, যেটা পাওয়া আল্লাহ তাআলা তাকে দিবেন এবং দিলে উনি নানা ক্যাটাগরি লোকগুলোকে উনি মানে মানে সাফা করতে থাকবেন, তার উম্মার বিভিন্ন ক্যাটাগরি, একটা জেনারেল ক্যাটাগরি যাদের ইকুয়াল হয়ে গেছে, জান্নাত থেকে রেস্কিউ করা, বিনা হিসাবে নিয়ে যাওয়া, জান্নাতের র্যাঙ্ক বৃদ্ধি করা, তো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা, এরকম হি ক্যান ডু দ্যাট। আমাদের যারা নর্মাল সাফা যারা করে যেটা তারা কিন্তু এতগুলো ইয়ে করার কোনো ক্ষমতা নাই, তারা হয়তো বেসিক্যালি আমি মনে হয় যে মুসলিম নাম্বার 3 যে যে অন্যান্য সাফা যে যাদের এই যে কোরআন বা হাফেজ সাহেব যারা মানে ভ্যালিড কোনো যখন সাফা করবে ফর এনিওয়ান হি উইশেস, সেটা কিন্তু মোস্টলি ক্যাটাগরি 3 ক্যাটাগরি লোক, তারা হচ্ছে ডেস্টিনি জাহান্নাম কিন্তু তাদের রেস্কিউ করা হচ্ছে বিফোর দে এন্টার ইট, এরকম মোস্টলি আসতে পারে। কিন্তু বাকিগুলো মানে স্মল ডিটেল গুলো অনলি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার সুযোগ তার আছে। যদিও আমরা একটা হাদিসে দেখছি যে এমনকি নবীরাও সাফা করতে সাহস পাচ্ছেন না। আমরা এই হাদিসটা জানি যে প্রফেসর যখন ওই হাসরের মাঠে সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম সাফা করেন আমাদের জন্য, তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি তো গন্ধমকে ভুল করছিলাম, আমার আল্লাহর কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, মুখ তুলে দাঁড়ানোর ক্ষমতা নাই, তুমি যাও অন্য নবীর কাছে যাও। তো তারা আবার হয়তো গেল আর ইয়ের কাছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আল্লাহ তুমি আমাদের বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার একটু ভয় করে, কারণ আমি একবার একটু মিথ্যা কথা বলছিলাম, ওই কি বলে ওই মূর্তিগুলো ভাঙা পরে বললাম মূর্তিটা আমি ভাঙি নাই, ভাঙছে ওই বড় মূর্তিটা, কথাটা আমি একটু চালাকি করছিলাম। তো এরকম কথা তো আমার মুখ শোভা পায় না, একটু মিথ্যা হলে তো বলছি আমি, সফট লাই, তো আমার সাহস হয় না, তুমি যাও, তুমি অন্য কাছে যাও। তো দে ওয়েলকাম টু মুসা, মুসা আসলাম তুমি আমাদের হেল্প করো। উনি বলবেন যে না আমারও ক্ষমতা নাই, আমি এক ইজিপশিয়ানকে ঘুষি মেরে মারছিলাম, মেরে ফেলে দিয়েছিলাম, মারতে চাই নাই কিন্তু বাচ্চা দিকে ঘুষি মারছিলাম, বাচ্চা দিকে অ্যাক্সিডেন্টলি হি ডাই, ওই আমি তার কিলার,
আমি তো আল্লাহ জানে, আল্লাহ আমাকে মানে কি কি চোখে দেখতেছেন, আমি ভয় পাচ্ছি, আমি পারবো না। পরে আলটিমেটলি দে অল কাম টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আর কি। তো এখানে দেখানো হচ্ছে যে মানে প্রফেটস আর অলসো হাম্বল নট টু টেক দ্যাট, ওই গণ সাফা করার মতো ক্ষমতা ওই প্রফেসর অন্য নবীরা দে শো দেয়ার হাম্বলনেস, তারা আমরা করতে যাচ্ছি না। এবং তারা সবটাই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিয়েছেন যে বিকজ হি ইজ ওয়েটিং ইন মাকামে মাহমুদ, সো গো টু হিম। মাকামে মাহমুদের এরিয়াতে গেলে he can do shafa for all of us. তো এরকম একটা মানে হাই মানে মানে রেসপেক্ট ফর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ লাস্ট নবী, এবং তাকে এই রেসপেক্টটা আল্লাহ তাআলা দিবেন, এই সম্মান তাকে সম্মানিত তাকে করছেন। কিন্তু স্টিল all is depend on his will, he doesn't have power of his own. এটা বলতে হবে, মানে মানে যে কথাটা হলো, এই কথাটা ভুলে গেলে হবে না যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাওয়ারটা পাচ্ছেন is due to Allah's will, biiznillah. Nobody can do shafa without his will. আল্লাহর উইল থাকতে হবে। কেউ জোর করে নিচ্ছে না যে আমি পাওয়ার আমার, আমি সবচেয়ে যোগ্য, তো আমার এই রাইট, এটা আমার রাইট না, তোমার রাইট নাই, আমি অ্যালাউ করছি বলে তাই। তো এই জন্য এইটা বুঝতে হবে যে সার্বভৌমত্ব শক্তি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা অ্যালাউ করতেছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং অন্যদের অ্যালাউ করবেন, এবং আমাদের ভিতরে যারা যোগ্যতা অর্জন করবেন তারাই সাফাগুলো পাবেন। যোগ্যতা অর্জন না করলে সাফা পারবে না। তা না হলে বিচার ব্যবস্থায় মানুষের ইয়েটা করাপ্ট করে ফেলবে। তাহলে বিচারে কি হলো, সাফা করে যদি হয়ে যায়, মানে ওই ব্যাকডোরে টিকিট দিয়ে যদি হয়ে যায়, তাহলে বিচারে এত বিচার ব্যবস্থা করে লাভ কি হলো? তা না, বিচার ব্যবস্থার রেজাল্টে যা আছে সেটাই হবে, এবং যারা মানে বেস পাওয়ার যোগ্য তারাই সাফাগুলো পাচ্ছে, আসলে তারাই সাফা পাচ্ছে। এবং একাধারে সাফা করানোর মাধ্যমে তাদেরকে যারা করতেছে তাদের সম্মানিত করা হচ্ছে, বিকজ অফ দ্যাট গুড ডিডস, আখলাক আমল, তাদের জন্য তাদের সম্মানিত হচ্ছে, এবং তাদের মাধ্যমে কিছু লোক ছাড়া পাচ্ছে। মানে এই হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিতেন, এবং বাই ডুইং দ্যাট ইজ গিভিং রেসপেক্ট টু সাম পিপল, রেসপেক্ট পাচ্ছে, সম্মান পাচ্ছে, এবং তারা তাদের আল্লাহর ইচ্ছায় তারা কিছু লোককে সাফা করতে পারে। তারপর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, উনি জানেন যেটা আমাদের আইদিহিম মানে দুই হাতের সামনে, তাদের হাতের সামনে, ওয়া মা খালফাহুম এবং তাদের পিছনে। এটা একটা ফ্রেজ, একটা আইদিহিম মানে হচ্ছে হাতের সামনে বলতে মিন করে he knows everything in front, or he knows everything in the future. ভবিষ্যতে যা হবে উনি সবটা জানেন, মানে ভবিষ্যতে কি ঘটবে উনি তা জানেন, এবং মিন খালফিহি পিছনে যা আছে বা পিছনে যা ঘটে গেছে সেটা উনি ওয়াকিবহাল, মানে তার সামনে যা আছে তার পিছে যা আছে দুইটাই উনি জানেন। he knows everything from what is in front of them, what is behind them, তাদের সামনে পিছে যা আছে সবই উনি জানেন। তো তার জানার ভিতরে তার মানে আল্লাহ তাআলা আল আলিম, এখানে আল্লাহ তাআলা আরেকটা নাম চলে আসতেছে, আল আলিম, আল আলিম, যিনি সবকিছু জানেন। তো উনি সব জানেন, তোমার সামনে ও পিছনে যা ঘটবে সব উনি জানেন। আমাদের সামনে পিছনে কি ঘটতেছে উনি সব জানেন, আমরা ভবিষ্যতে কি করব উনি সব জানেন। উনি সব জেনে বলতে পারে তুমি তো দোজখে যাবা, এর মানে এই না যে উনি আমার দোজখে পাঠাচ্ছেন। হি নোজ আমাদের যে কাজকর্ম, আমাদের যে ট্র্যাজেক্টরি, আমরা যে পথে যাচ্ছি এই পথে এন্ড হবো দোজখে, বা আমি যে পথে যাচ্ছি এই পথে যদি আস্তে আস্তে যেতে থাকি তাহলে আমি বেহেশতি হব। উনি বলতে পারেন যে আই নো হি ইজ যে বেহেশতি, আই নো হি ইজ জাহান্নাম, নট আই পুট হিম ইনটু বেহেশত, আই জোর করে নিয়ে গেছি জাহান্নামে, তা কিন্তু হয় না। হি নোজ যে আমাদের যে উনি জানেন আমরা কি করছি এবং কি করব উনি জানেন, এই জন্য উনি আগে বলে ফেলতে পারেন যে এর রেজাল্ট কি হবে। এর মানে এই না আমাদেরকে জোর করে, অনেকে বোঝার চেষ্টা করে যে উনি হয়তো আমাদেরকে মানে এটা উনি ইচ্ছা করে আমাদেরকে মানে দোজখে পাঠাই দিচ্ছেন, আমাদের কোনো দোষ নাই, তা কিন্তু না। হি নোজ দ্যাট আমরা যে পথে যাচ্ছি এই পথে চলতে থাকলে আমাদের মানে রাস্তা জাহান্নাম, অথবা এই পথে চলতে থাকলে আমাদের রাস্তা জান্নাত। সো হি নোজ, এটা আমাদের খুব মনে প্রাণে বিশ্বাস করতে হবে। উনি সবকিছু জানেন, অতীত ভবিষ্যৎ সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং ওয়ালা এবং উনি সবকিছুকে মানে এনকম্পাস করেন, বাংলাতে কি বলে এনকম্পাস করেন, তার মানে এভরিথিং, মানে সমস্ত নলেজ গুলোকে তিনি মানে ধরে এভাবে বুঝতে হবে যে তার যত নলেজ পৃথিবীতে আছে সব নলেজ গুলোকে উনি ঘিরে বসে আছে, এবং যাকে উনি যা চান ততটুকু মানুষকে দিতে পারেন। এবং আমাদের কাছে ডিসক্লোজ করতেছেন নলেজ গুলো, যে জ্ঞানগুলো উনি সিলেক্টিভলি ডিসক্লোজ করতেছেন। তুমি এটা জানতে, তুমি একে জানানো, মানে আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করতেছেন তাকে তার নলেজের কিছু অংশ শেয়ার করতেছেন, মানুষকে শেয়ার করতেছেন যে তুমি এইটা জানলাম, এটা বুঝালাম, বা আলিমুল গায়ব, আল গায়ব আল্লাহ জানেন,
সেই গায়েবের উত্তর আমরা জানি না। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গায়েব আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, সেটা উনি জানেন, এর বেশি উনি জানেন না। So now Prophet ﷺ knows the gaib, no. Human knows the everything, no. Only very little portion he knows, যেটা আল্লাহ তাআলা allow করেন। ওনার ইয়ে ছাড়া, ওনার ইচ্ছা ছাড়া, ইচ্ছা শক্তি ছাড়া আমাদের কাছে জ্ঞান আসার কোনো রাস্তা নাই। Whatever he allows, ওইটুকুই আমরা পাবো, এর বেশি আমরা পাচ্ছি না। এবং ওনার ইনফিনিট নলেজের খুব সামান্য অংশ আমরা পাচ্ছি। এবং আমাদের খুব বাহাদুরি করা, কোনো মানুষ হিসেবে আমাদের কোনো বাহাদুরির কোনো সুযোগ নাই যে আমি অনেক কিছু জানি। সবকিছু আল্লাহর ইচ্ছায় আমাদের কাছে আসতেছে। জ্ঞানের সোর্স হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ যাকে চান তাকে জ্ঞান দেন। ওই সামান্য পরিমাণ জ্ঞানটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আছে আর কি। তো সবকিছুকে উনি ঘিরে আছেন, সবকিছু নলেজ উনি আছেন, এবং তার কিছু অংশ আমাদের দিচ্ছেন। তারপর বলতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি থেকে আয়াতুল কুরসি শব্দটা আসছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং মানে এই ওয়াসিয়া মানে হচ্ছে মানে এক্সটেন্ড, মানে পরিব্যাপ্ত, এক্সটেন্ড করে কুরসি। এই কুরসিটা, তার কুরসিটা মানে বিস্তৃত, সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনকে ঘিরে বিস্তৃত। তো এই কুরসি বানানটা অনেকেই নানা রকম তাফসীর করার চেষ্টা করে। কুরসি শব্দটার মানে কি? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ মানে কুরসিটা হচ্ছে হলো আকাশ জমিনকে মানে extends throughout the skies and the earth, মানে এটা ঘিরে বসে আছে। তো এই কুরসি শব্দটার মানে অনেকেই মিনিং করতে গিয়ে নানা রকম মিনিং লেখে। কেউ কত লেখে মানে এই যে আয়াতুল কুরসি মানে আয়াত অফ দ্য থ্রোন বলার চেষ্টা করে, অথবা আয়াত অফ দ্য চেয়ার বলার চেষ্টা করে। কিন্তু আসলে এগুলো বলাটা খুব কঠিন, কারণ এটা যেটা বললাম লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো জিনিসই আমাদের সাথে কম্পেয়ার হয় না। শুধু আমরা যদি চেয়ার বলি, ইটস নট লাইক দ্যাট চেয়ার। আমরা যদি মসনদ সিংহাসন বলি, ইটস নট দ্যাট সিংহাসন দ্যাট উই লুক এট ইন দ্য আর্থ। সো নাথিং কম্পেয়ার্স টু হিম। কিন্তু এটা এমন একটা স্ট্রাকচার, এমন একটা জিনিস, যে জিনিসটা ইটস মানে ইটস এনকম্পাসিং, ইটস স্প্রেডিং ফ্রম আকাশ জমিন পুরো ঘিরে বসে আছে। তো এটা যদি বুঝতে হয়, তো অনেকে এই আরশের সাথে এটা মানে মিশায় ফেলে আর কি। আরশ শব্দ একটা আছে, আরশ মানে আর একটা কুরসি, দুটো শব্দ কোরআনে আসছে। যেমন আয়াতগুলো এক জায়গায় তাফসীরে খুব সুন্দর করে লিখছে। যেমন আমরা দেখি আরশের ব্যবহার দেখছি, আর রহমানু আলা আরশি আর ইস্তাওয়া, আল্লাহ তাআলা তার মানে ইস্তাওয়া মানে চড়লেন, সেট অন হিজ আরশ। তারপর আছে ওয়া কানা আরশুহু আলা মা, এবং এই আরশটা, তার আরশটা পানির উপর আছে। ওয়াতারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তোমরা দেখতে পাবা যে ফেরেশতাগুলো এই আরশের চারিদিকে মানে পরিদক্ষিণ করতেছে, এবং তারা সব আল্লাহর গুণগান গাচ্ছে। তাহলে আরশ একটা অন্য একটা অবজেক্ট। ইয়াহমিলু আরশা রাব্বুকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, যে এরকম 8টা ফেরেশতা এই আরশটাকে মানে বহন করতেছে, মানে বোঝা বহন করতেছে। আরশের বহনটা, ওজনটা 8টা ফেরেশতা বহন করতেছে। আবার লেখা আছে আল্লাযীনা ইয়াহমালুল আরশা মিনাল হাওলাহু। তারপর লাস্টে যে লেখা বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এটা কুরসি চিন্তা করতে গেলে কুরসি ইজ নট দ্য সেম আরশ। আরশটা বলা হচ্ছে পানির উপর আছে, আরশটা বলা হচ্ছে এটা হি সিটিং অন ইট, আরশটা বলা হচ্ছে এটা 8টা ফেরেশতা বহন করতেছে। তো আর এটা বলা হচ্ছে মানে কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে এটা অনেকটা বলতেছে ইট কুড লুক লাইক এ পেডেস্টাল, ফুটস্টুল, মানে একটা যার উপর পা দিয়ে পা নিচে রাখা হচ্ছে, বিকজ ইট ইজ বিলো দ্য আরশ। সুতরাং এটা সম্ভবত একটা স্ট্রাকচার জাস্ট বিলো দ্য আরশ, মানে পৃথিবী সাত আসমানের উপরে কুরসির উপরে আরশ, সেখানে আল্লাহ, তার উপরে আল্লাহ আছেন, ইস্তেওয়া আল আরশ। কিন্তু আমরা কোনোটাই, কিন্তু যেটা বললাম যে আমরা যতই টেবিল চেয়ার হিসেবে কল্পনা করি, সিংহাসন হিসেবে কল্পনা করি, আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, নাথিং ইজ লাইক হোয়াট ইউ থিংক। সুতরাং আমার চেয়ারটা, আমার সিংহাসনটা দেখতে কিন্তু তোমাদের সিংহাসনের মতো না। তুমি যেটা চিন্তা করো সেটা না। নাথিং ইউ থিংক ইজ নট লাইক দ্যাট। সেটা বুঝতে হবে যে আমার কল্পনা দিয়ে এই সিংহাসনটাকে আমরা কল্পনা করতে পারবো না। তো এটাও একটা এমন জিনিস যে কুরসি একটা এমন একটা স্ট্রাকচার, আল্লাহ তাআলা একটা মিরাকুলাস স্ট্রাকচার, যেটা মানে 7 আসমানের পরেই ওই কুরসিটা চলে আসছে। বলা হচ্ছে কুরসিটা যেটা ঘিরে আছে, এবং তার উপরে কোন এক জায়গায় মানে বলা হচ্ছে যে কুরসিটা হচ্ছে হলো মানে এই একটা আরেকটা তাফসীরে দেখলাম,
কুরসি হচ্ছে হলো দেখতে হচ্ছে হলো ইয়ের মতো, যে একটা মানে একটা আংটি যদি মরুভূমিতে ফেলে দেওয়া হয়, কুরসিটা হচ্ছে হলো ওই 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 আংটির মতো, ওই সদৃশ বিরাট মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে ফেলা হয়, কুরসিটা হচ্ছে আংটি সমান। আর আরশের তুলনায় কুরসি হচ্ছে দেখতে ওরকমই, যে এরকম একটা যদি ওই কুরসিটা তখন কুরসি হবে মানে ইয়েটা এই কি বলে এই মানে মানে বেসিক্যালি আরশটা মানে হিউজলি বিগার দ্যান দ্য কুরসি, কুরসি ইজ হিউজলি বিগার দ্যান দ্য আর্থ এন্ড দ্য প্ল্যানেট। মানে আমরা যা দেশের 7 আসমানের তুলনায় কুরসিটা বড় হলেও আরশের তুলনায় অনেক ছোট, এবং কুরসিটা হচ্ছে অনেক বড় কম্পেয়ার টু আর্থ এন্ড স্কাই। তো এটা আসলে মানে দুটো অবজেক্ট, দুই ধরনের অবজেক্ট, এবং এই কুরসি যেটা অনুবাদ করতে গিয়ে অনেকে নানাভাবে করার চেষ্টা করে, কিন্তু মানে মানে অধিকাংশ দেখতেছে দে কল ইট টু ডিফারেন্ট স্ট্রাকচারস। আরশ একটা স্ট্রাকচার যেটা অনেক বর্ণনা দেওয়া হয়েছে, এবং কুরসি দিয়ে আয়াত একটাই আসছে, আর কোনো আয়াতে আসে নাই, একটা আয়াত আছে কুরসি। এটার ব্যবহার কোরআনে আমি আর দেখলাম না, কিন্তু আরশ দিয়ে অনেক আয়াত দেখা গেছে, এবং ওই বৈশিষ্ট্য বলা হয়েছে এটা কি ধরনের, কিন্তু কুরসি সম্বন্ধে আর কিছু বলা হয় না। সুতরাং দেয়ার আর টু ডিফারেন্ট অবজেক্ট কুরসি। এই জন্য অনেক ভালো হয় কুরসিটা কুরসি বলা, আর অনুবাদ করতে না যাওয়াটাই মানে আমার কাছে মনে হয় যেন সেফ। এটাকে চেয়ার, টেবিল, ফুটস্টেল, পেডেস্টেল কোনোটাই না বলে কুরসি, আয়াতুল কুরসি। এটা কুরসি, এটা মানে আমি জানি না, কুরসি রেখে দেয়, এটা হচ্ছে সেফ, একটা সেফ ট্রান্সলেশন। অনেকেই কুরসিটাকে কুরসি লিখে দেয়, তাই লিখছে নাকি দেখি, হ্যাঁ এই যে হ্যাঁ হিজ কুরসি, অনুবাদ করতে সাহস পায় নাই, রেখে দিছে, কারণ এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কুরসিটা এক্সটেন্ডেড ওভার দ্য স্কাইজ এন্ড দ্য আর্থ, সবকিছু উনি উপর ঘিরে আছেন। ওনার বড়ত্ব মানে কুরসিটা কত বড়, তার উপরে মানে বিশাল আরশ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন। সুতরাং এটা মানে আল্লাহ তাআলার মানে মানে বড়ত্ব, গ্র্যান্ডিওস, মানে ওনার যে মানে এটা মানে অকল্পনীয় রকম বড়, সেই তুলনায় আমরা হিউম্যান বিং ইজ সো মিনিস্কুল, আমরা এই কুরসি দেখে অজ্ঞান হয়ে যাব। আমরা এক আসমানের এই ফার্স্ট স্কাই এই কিছু আসার পরে ওই হাবল টেলিস্কোপে একটা দুটো ছবি দেখে পাগল হয়ে গেছে। এভরিথিং ইজ ইন দ্য ফার্স্ট স্কাই, প্রথম আকাশের ভিতরে সবগুলো হাবল যত ছবিগুলো সব ফার্স্ট স্কাইয়ের ছবি। তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, তারপর ফিফথ, তারপর সিক্সথ, তারপর সেভেন্থ, তারপরে আসবে কুরসি, তারপর আসবে আরশ। পানি কোথায়, পানির স্ট্রাকচার কি আছে, পানির উপর ভেসে আছে না সেটা আছে, ইটস সিটিং অন টপ অফ ওয়াটার। তারপর ফেরেশতারা কিছু মানে কাঁধে নিয়ে বসে আছে, তার উপরে সেই উপরে কিছু ফেরেশতারা তাদের প্রদক্ষিণ করতেছে, ইসাববিহুনা বিহামদি রাব্বিহিম, দে আর ডুইং ইয়ে করতেছে, এরকম একটা স্ট্রাকচার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সেটা আমরা জানি না কিভাবে আছেন, ওটা আমরা চিন্তা করতে পারি না, চিন্তা করতে চাই না, যে ওটার কারণ আমরা যেটা চিন্তা করব আল্লাহ তাআলা সেটা না, আমাদের কোন রকম কল্পনা দিয়ে ওনাকে আমরা চিন্তা করতে চেষ্টা না করাটাই ভালো। আমরা বলবো ওটা আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি এটা এরকম, আমরা বিশ্বাস করি কুরসি আছে, আমরা বিশ্বাস করি আরশ আছে, আমরা বিশ্বাস করি সবই এটা আছে, এবং আল্লাহ তাআলা যেভাবে বলছেন ঠিক সেভাবে বিশ্বাস করি। কিন্তু কিভাবে ওটা নিয়ে আমরা আলোচনা করব না, চিন্তাও করব না, যে এটা দেখতে কেমন বা কি হতে পারে, বা কল্পনা দিয়ে আমি চিন্তা করতে পারি কিনা, চিন্তা করেন। এবং অনেকেই যারা বুদ্ধিমান তারা যেমন কুরসি শব্দটা অনুবাদ কুরসি রাখছে, তারা চেঞ্জ করার চেষ্টা করে না, এটা ফুটস্টুল, পেডেস্টাল, থ্রোন কিছু বলার চেষ্টা করে না। ইটস গুড টু কিপ ইট কুরসি। একটা অদ্ভুত একটা স্ট্রাকচার যার সাথে আমরা পরিচিত না, এই কুরসি নামক জিনিসের সাথে আমরা পৃথিবীতে এরকম জিনিস দেখি নাই। সুতরাং কিপ ইট কুরসি, পৃথিবীর কোন নামের সাথে নাম বললেই ভালো হয়, বিকাম সেফ। তো বলতেছেন যে হ্যাঁ ওয়াসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বিস্তৃত, আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং আল্লাহ তাআলা টায়ার্ড হয় না, মানে এদেরকে মানে ইয়ে করতে, প্রিজার্ভ করতে আল্লাহ তাআলা টায়ার্ড হয় না। হুমা, হুমা বলতে দুইজনকে বলা হচ্ছে, কোন দুইটাকে মেনটেন করতে আল্লাহ তাআলা টায়ার্ড হয় না সেটা বুঝতে হবে, যে হুমা বেসিক্যালি আমি অনেক চেষ্টা করি লিখছে হুমা, দুজনকে মেনটেন করতে টায়ার্ড হন না। তো এই দুজন কারা কারা? প্রবাবলি আর্থ এন্ড দ্য স্কাই, হোয়াট ইজ ইন বিটুইন, আর এটা ইট ক্যান গো মানে মারফতি অনেক কথাবার্তা আসতে পারে, কিন্তু লিটারালি লেখা আছে এই দুই অবজেক্টকে যদি অনুবাদে লিখতে পারে না, এখানে লিখছে যে এন্ড দেয়ার প্রিজার্ভেশন, যদিও এটা দেখাচ্ছে প্লুরাল, কিন্তু এখানে আছে কিন্তু আছে ডুয়াল, দুইটা, এই দুইটাকে প্রিজার্ভ করতে পারে না, প্রিজার্ভ করার টায়ার্ড হন না। ইয়াউদহু, হি ডাজন্ট টায়ার হিম, লা ওয়ালা ইউদু মানে হি ডাজন্ট গেট টায়ার্ড protecting, maintaining these two things, or means like whatever is in the earth and the heavens,
আকাশে জমিনে যত কিছু আছে কোনো কিছু মেনটেন করতে উনি টায়ার্ড হন না, হি ডাজন্ট গেট টায়ার্ড। ওয়াহুয়াল আলিউল আযীম, এবং উনি হচ্ছে হলো আলা, বড়, উচ্চ, উচ্চ স্থানে, আলা মানে উচ্চ, মানে হাই প্লেসে, হাইয়েস্ট প্লেসে বসে আছেন একজন উচ্চ মর্যাদাশীল, হাইয়েস্ট প্লেসে যিনি আছেন, আল আজিম মানে গ্রেটেস্ট, মহান। তো এই আবার কিন্তু দুইটার নাম চলে আসছে আল্লাহ তাআলা, যে আলী, আল আজিম, এবং এই দুইটা কিন্তু আমরা এই নামাজে পড়ি। কি অদ্ভুত কথা যে আমরা এই দুইটা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা আমরা পড়ি এখানে, আর সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এটা আমরা আগে আসছে সেজদা, তারপর আসছে রুকু। মানে বেসিক্যালি সেজদা হচ্ছে দ্য বেস্ট পজিশন ইন আওয়ার ইন কমিউনিকেটিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে যোগাযোগের জন্য সেজদা হচ্ছে দ্য মোস্ট, মানে সুজুদ হচ্ছে দ্য বেস্ট লোকেশন, বেস্ট প্লেস। এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই নামটা চলে আসছে আগে, আলা, আলা আমরা যেটা বলি সেটা আসছে আগে, তারপরে আসছে আযীম যেটা আমরা রুকুতে পড়ি। সো মানে আমরা বেসিক্যালি মানে খুবই ইম্পর্টেন্ট চারটা, মানে অনেকগুলো আল্লাহর নামগুলো এখানে কিন্তু আমি হিসাব করে দেখছি অ্যাটলিস্ট 20টা নাম আছে যদি খোঁজা হয়, যে যেমন এখানে আলেম, তিনি মানে এই সবগুলোকে কথাগুলোকে যদি আমি নামে ট্রান্সলেট করি অ্যাটলিস্ট 20টা নাম চলে আসবে আল্লাহ তাআলার, 20টা নাম চলে আসবে খুঁজলে। এই সবগুলো যদি এখানে এই 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 তার কর্মগুলোকে যদি গুণে ওই আল্লাহর নামের সাথে মিলাই দেই তাহলে দেখা যাবে যেমন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানে হি ইজ আলিম। তারপর যদি বলি এই কি বলে মালিক, মালিক, মালিক মানে এটা তো এখানে আসছে যে উনি সবকিছু ওন করে, তার মানে আল মালিকু, হি ইজ মালিক। তো এইভাবে খুঁজলে আমি দেখলাম যে গুণাবলীগুলোকে যদি আমি আল্লাহর নামে ট্রান্সলেট করি তাহলে অ্যাটলিস্ট 20টা নাম চলে আসে এখানে। আমি গুনছি, বসে বসে লিখছি, আমি দেখে দেখলাম যে কটা নাম আমি মানে 99 নামের থেকে কটা নাম এখান থেকে খুঁজে পাই আমি, যে এই কথাগুলোর ভিতরে সেই নামগুলো ফুটে উঠছে, অ্যাটলিস্ট 20টা নাম আমার চলে আসছে। সো এই আয়াতের মাধ্যমে দুইটা ভেরি ইম্পর্টেন্ট যে আয়াত, যেটা হচ্ছে হি ডাজন্ট গেট টায়ার্ড। আমাদের হিউম্যান বিং যেরকম ভাবে টায়ার্ড হয়, আমাদের হিউম্যান বিং যেভাবে মারা যায়, হি ইজ নট লাইক দ্যাট, হি ইজ এভার লিভিং, এভার লাস্টিং। হি সবাইকে উনি ভরণ পোষণ করেন, হি ইজ দ্য রব, হি ডাজন্ট গেট টায়ার্ড। এবং লাস্টে শেষ হচ্ছে হি ইজ দ্য মোস্ট হাইয়েস্ট এন্ড দ্য মোস্ট গ্রেটেস্ট দিয়ে আমরা শেষ করলাম, এবং আবার আরো কিছু গুণাবলী দেখলাম। তো এগুলো দিয়ে আসলে এই জন্য এটা একটা আয়াত কিন্তু এত ওয়েটেড, এই জন্য এটাকে হয়তো বলা হচ্ছে যে আয়াতুল কুরসি দ্য গ্রেটেস্ট আয়াতুল আযম, দ্য গ্রেটেস্ট আয়া, যেটা আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যেই কারণে মানে এত মানে ওই যখন এটা নাজিল হয় এত এত মানে মানে পৃথিবীতে হট্টগোল, এত পৃথিবীতে মানে মানে একটা প্রভাব তৈরি করছিল যে যে সব আইডল গুলো স্টার্ট প্রস্ট্রেটিং টু হিম। কারণ আইডলরাও কিন্তু ওই আখিরাতের দিনে বলবে আমি তো বলি না আমাকে, ওরাও কিন্তু নিজেকে ডিফেন্ড করবে। আইডলরা তারাও কিন্তু যখন বলবে এই, তখন বলবে যে তোমায় পূজা করছো, বললো যে আমি তো কাউকে পূজা করতে বলি নাই, আমাকে সে আমার তো কোনো বাক্য নাই, আমার তো কোনো কথা নাই, আমি কি বলছি আমাকে পূজা করো, তারাই নিজেরা আমাকে বানায় আমাকে পূজা করছে। সো আমাকে দোষ দিও না, I'm not with them. সুতরাং ওই আইডল গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তাকে যে ফলো করতেছে মানুষগুলো, বোকা মানুষগুলো, তারা কিন্তু কি বলে তারা আটকে যাবে, বলবে যে আমি তো করি নাই, আমি তো বলি নাই। আইডলরা বলবে আমি তো বলি না আমাকে পূজা করো, তারা আমাকে তৈরি করছে, আমাকে ভুল চিন্তা করে আমাকে গড বানাইছে, আমি তো বলি না আমাকে গড বানাও, আমার তো কোনো সেইং নাই, আমার কোনো কথা নাই, আমি কি করে কখন বললাম ওদেরকে? দে উইল ডিফেন্ড দেমসেলফ যে আমি তো করি নাই। সুতরাং ওখানে কিন্তু তারা বলবে যে আমার কোনো দোষ নাই, এখানে বলার চেষ্টা করবে আর কি। তো যাই হোক, লাস্টে আমি আই উইল ফিনিশ দ্যাট উইথ লিটল ইয়ে দিয়ে, যে আমাদের নোমান আলী খান ফাউন্ড এ লিটল মিরাকল ইন দিস আয়া। সেটা হচ্ছে যে মিরাকলটা হচ্ছে এরকম যে এই একটা আয়াত যদিও কিন্তু আসলে 9টা স্ট্যান্জাতে ভাগ করা যায়, 9টা 1 2 3 4 5 6 7 8 9টা ভাগের সাব ভাগে মানে ক্লজে ভাগ করা যায়। ইয়েটাকে প্রতিস্পর্শে জিম বলে একটা শব্দ আছে, জিম মানে জায়েজ, টু স্টপ, এরকম 5টা স্মল কমা আছে, অ্যাড করলে 9টা কমা দিয়ে 9টা সেন্টেন্স তৈরি হয়। তো এটা যে মিরাকল দেখতে পাওয়া যায় আয়াতের ভিতরে, যে এই প্রথমের সাথে লাস্টের একটা মিল আছে। দেখেন প্রথমের সাথে লাস্টের মিল কি? আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, ইনি হাইয়ুল কাইয়ুম। লাস্টের আয়াত হচ্ছে তিনি আলী, তিনি আজিম। তার মানে এটার সাথে এইটার ফার্স্টের সাথে লাস্টের একটা অদ্ভুত যোগাযোগ, যে আমাদের একসাথে পড়তে পারে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ফাইন, আল্লাহর প্রশংসা করলাম, সব ঠিক আছে, খুব সুন্দর মিলে গেছে। ইনি হাইয়্যু, ইনি কাইয়ুম, ইনি আলী, আলা, ইনি আযীম, আল্লাহ। তারপর হচ্ছে
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, উনি কখনোই মানে এই তন্দ্রাচ্ছন্ন হন না অথবা উনি ঘুমান না এই পৃথিবীটা মেনটেন করতে। আর লাস্টের আগেরটা কি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, উনি কখনো টায়ার্ড হন না। সি একই কথাই, উনি তন্দ্রাচ্ছন্ন হন না, উনি ঘুমায় যান না, এবং উনি টায়ার্ডও হন না। সি এটার সাথে এটা কিভাবে মিলে গেছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, উনি হাফেজ করতে, এটা মেনটেন করতে, এটা প্রতিরক্ষা করতে উনি কিন্তু এতটুকু টায়ার্ড হন না, উনি টায়ার্ডও হন না, উনি তন্দ্রাচ্ছন্ন হন না, উনি ঘুমানো না। তারপর কি, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তিনি আকাশ জমি সবকিছু উনি ওন করেন, ওনার সবকিছু মালিক উনি। এখানে কি লেখা আছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যার কুরসি পৃথিবীটাকে ঘিরে বসে আছে, সেই তো বস। হি মেড এ স্ট্রাকচার, তিনি একটা ক্রিয়েটার, এবং তার উপরে উনি একটা অ্যান্টেনা বা কিছুটা রেখে দিয়েছেন টু সি পিপল হোয়াট পিপল আর ডুইং। পাওয়ার একটা তার শক্তির একটা মানে একটা টোকেন বসে আছে সব আকাশের উপরে, 7 আকাশের উপরে একটা কুরসি বসে আছে। কুরসিটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ম্যাগনিফিসেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি বসে আছে, যার উপরে সেই তো সবকিছু ওন করেন। যার কুরসি বসে আছে আকাশের উপরে, উনি তো সবকিছু ওন করেন। হি ইজ দ্য ওনার। এই যে পৃথিবীর আমার এত বাহাদুরি দেখায়, আমার জমি, আমার জায়গা, আমার জিনিস, আমার শক্তি, আল্লাহ বলতেছেন, হ্যাঁ মানুষ ভুলে যেও না, তোমরা যা ওন করো সব কিন্তু আমার। এবং আমার প্রমাণ হিসেবে দেখো, তুমি যে 7 আসমান উপরে গিয়ে দেখবা যে কুরসি বসে আছে, আই এম সিটিং দেয়ার, আই এম অন টপ অফ ইট, আই এম দ্য বস, আই এম দ্য মালিক, আই এম দ্য কিং, আই এম দ্য কিং অফ দ্য কিংস। আমি সবকিছু, ভুলে যাও না। সুতরাং সবকিছু মালিক আমি, সবকিছু বসও আমি, বিকজ মাই কুরসি ইজ সিটিং অন টপ অফ ইউ। সো দেশ, এটার সাথে এটা কতখানি মিলে গেছে। তারপর মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া কে শাফা করতে পারে। আর এখানে কি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যদি ইচ্ছা না করেন, যাকে ইচ্ছা তাকে জ্ঞান দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে শাফা করতে পারেন, যাকে ইচ্ছা তাকে ততটুকু জ্ঞান দিতে পারেন। আল্লাহ যাকে জ্ঞান দিবেন সে ভালো মতো কাজ করবে, আল্লাহ পথে চলবে, এবং তারা আলটিমেটলি শাফা পেতে পারে। মানে সব আল্লাহর ইচ্ছা। কি মিল এটার সাথে, এটা কতখানি মিল, যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ শাফা পায় না, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো জ্ঞান আমরা পাই না। সব জ্ঞানের সোর্স হচ্ছে আল্লাহ, সেখান থেকে ছিটে ফোটা আমরা পাই। সব শাফার সোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখান থেকে ছিটে ফোটা আল্লাহ যাকে যাকে দিবেন সে করতে পারবেন, নাহলে পাবো না। আমার যতই আমি বাহাদুরি দেখাই, আমি অমুক দল করি, তমুক দল করি, আমার হচ্ছে অমুক, আমার হচ্ছে আমি ওই মাদ্রাসায় চলি, ওই করি, কিন্তু স্টিল এভরিথিং ইজ আল্লাহর ইচ্ছার উপর বসে আছে। আল্লাহ যে কি ইচ্ছা করতে পারেন আমরা তো জানি না, সেটা আমরা যে কার কি আমল আমরা জানি না। দেখতে অ্যাপারেন্টলি কাউকে খুব খুব বড় মনে হবে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে ছোট। আর কাউকে খুব ছোট মনে হবে, আল্লাহ দেশে সে বড়। আমি একটা এক্সাম্পল দিই। আমি একবার গেছি ওকলাহোমাতে, একটা জায়গায় বেড়াতে গেছি। তো রাত্রে 9টার সময় একটা মলে ঢুকছি, মানে মাগরিব পরে মলে ঢুকছি। তো মলে ঢোকার পরে দেখি যে এক ভদ্রলোক যে মানে ঠিক ওই মলের মাঝখানে যে ছোট ছোট ঢোপগুলো থাকে, সেখানে মানে একটা কি ছোট ছোট জিনিস বিক্রি করে, ছোট দোকান মলের মাঝখানে। তো রাত 9টার সময় ওখানে এশার আজান দেয়। ওই লোকটা ক্লিন শেভ টাকু এবং ক্লিন শেভ ম্যান, কিন্তু যে 9টার সময় যে আজান যখন দিল, সাথে সাথে সে দোকানে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেল। সে ওই মলের মধ্যে, একটা হোয়াইট নেইবারহুড ওকলাহোমা, ওই জায়গাটা একদম হোয়াইট, কোনো ফরেনার নাই, কোনো ইন্ডিয়ান নাই, পাকিস্তানি নাই, কেউ নাই। সেই লোকটা দাড়ি টুপি কিছুই নাই, কিন্তু যে আজান দিল 9টার সময়, সে ওখানে অমনি নামাজে দাঁড়ায় গেল, ওই দোকানের ভিতরে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। আমি অবাক হয়ে গেলাম, লোকটা মুসলিম নাকি? তাই তো দেখতেছি, সে তো নামাজ পড়তেছে। আমি কাছে গিয়ে দেখলাম সে রুকু, সে তো সব করতেছে। পরে কাছে গিয়ে দেখি, উকি মেরে দেখি যে ওখানে সে যায় না যাবো দাঁড়া ছিল সে, যে আজান দিচ্ছে। এবং ওই মলটা 9:30টার সময় বন্ধ হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মলটা ইজ ক্লোজিং এট 9:30, সে 9টার সময় আজান দিচ্ছে, আজান নামাজ দাঁড়ায় গেছে সে মলের মধ্যে। সে আমরা হলে কি করতাম, আমরা করতাম 9:30টার সময় বন্ধ হবে, ঠিক আছে আর কিছু আধা ঘন্টা বেঁচে তো বাসায় গিয়ে ঈশান নামাজ পড়ি। আমার তো ঈশান নামাজ কাজা হচ্ছে না, বাসায় গিয়ে পড়তে পারতাম। But what that guy did, he prayed on time, ওইখানেই পড়ে গেল। যদিও আধা ঘন্টা পরে বলতেছে mall will be closing in 30 minutes, mall will be closing in 30 minutes, কিন্তু সে ঠিক ওই 9টা বাজছে 9টার সময় নামাজ পড়ে ফেললো। ও চেহারা দেখে আমি চিনতে পারি না সে মুসলিম কিনা, কিন্তু that লোকটা, সে মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আল্লাহ দেখো কত লোককে মানুষের দেখে চেনা যায় না, দাড়ি টুপি দেখে আমরা বিভোর হই, কিন্তু এই লোকটা এই যে টাইমে নামাজটা পড়লো, এই হোয়াইট নেইবারহুডের ভিতরে সবার মধ্যে দাঁড়ায় থেকে সে নামাজটা পড়ে গেল।
আধা ঘন্টা পরে সে পড়তে পারতো, মল তো ক্লোজ হয়ে যাচ্ছে, বাট হি ডিডন্ট টেক দ্যাট চান্স, সে তখনই পড়ে ফেলল। সুতরাং আমরা অনেকেই অনেকভাবে চিন্তা করি যে আমার ওর সাথে আছি, তোমাকে সাথে আছি, আমরা ভুল ধারণা হতে পারে, কিন্তু আসলে আল্লাহ যে কাকে অ্যাকসেপ্ট করবেন, কাকে অ্যাকসেপ্ট করবেন না, সব আল্লাহর হাতে। কাকে আল্লাহ ইলম দিবেন, কাকে ইলম দিবেন না, কাকে ইলমের সুযোগ করে দিবেন, কাকে ইলমের সুযোগ করে দিবেন না, সেটা আল্লাহর হাতে। সুতরাং আমাদের মধ্যে কাজ করে যেতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞানের সুযোগ করে দেন এবং আমাদেরকে সাফা পাওয়ার সুযোগ করে দেন। সেটা তার অনলি তার ইচ্ছা। সুতরাং তার ইচ্ছাকে যদি আমি অখুশি রাখি, আমরা পাবো না। ওনার আল্লাহর ইচ্ছা মতো যদি আমরা না চলি, আল্লাহর কথা মতো যদি না চলি, তার ইচ্ছাটা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। তো সুতরাং এইটার সাথে এইটার আবার মিল চলে আসলো। সো আমরা যেটা দেখলাম যে এটার সাথে এটার মিল দেখলাম, এটার সাথে এটার মিল দেখলাম, এটার সাথে এটার মিল দেখলাম, এটার সাথে এটার মিল দেখলাম। যাক, ভুল হলো, যাক, লেখ দিকে লাস্টে যেটা ছিল ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, উনি আগে পরে সবকিছু উনি জানেন। এটা মাঝখানে সুন্দর বসে গেছে লাইনটা, কত মানে অদ্ভুত একটা মানে একটা কথা, যে এই লাইনটা বসে গেল, এই লাইনটা বসে গেল সবার ইয়েতে মাঝখানে, যে এটা মাঝখানে থেকে যে আল্লাহ তাআলা সামনে পিছনে সবকিছু জানেন, এটাও জানেন এটাও জানেন। কি সিমেট্রিক একটা মানে কবিতা, একটা আয়া, কি সিমেট্রিক, যে এটা আমরা চিন্তা হতে করি না, যে প্রথমের সাথে ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম আলিউল আজিম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম ওয়ালা ইউদু হিফযুহুমা, তিনি টায়ার্ড হন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এটার সাথে জোড়া জোড়া মিলে যাচ্ছে এরকম। তারপর হচ্ছে মাঝখানে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, উনি সব জানেন, আগে পরে উপরে নিচে কি হচ্ছে উনি সব জানেন। উপরে কি লেখা আছে, নিচে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, পিছে কি লেখা আছে, সামনে কি হবে পিছে কি হবে, উনি সব জানেন। সো ইটস চিন্তা করলে একটা মার্ভেলাস একটা আয়া, যেটা মানে চিন্তা করলে যে ইউ ফাইন্ড হোয়াট মিনিং এর ভিতর ছিল, এই স্ট্রাকচারটা কি অলৌকিক ভাবে আমরা এর ভিতরে মানে মিরাকল খুঁজে পাচ্ছি এতদিন পরে এসে। নোমান আলী খান, আল্লাহ ব্লেস হিম, হি ফাউন্ড দিস এন্ড হিজ ওয়েব সেন্সেশন হয়েছে, মানে এইটা হি আবিষ্কার করছেন। এরকম আরো মানুষ যুগে যুগে অনেক আবিষ্কার করবেন। এই 1500 বছর পরে একজন এটা আবিষ্কার করলেন যে এইরকম একটা জিনিস পেলাম। আমার কাছে আরো কিছু ইয়াস ডকুমেন্টেশন আছে, যারা এই বিষয়ে যারা গবেষণা করেন, কোরআনের অ্যারাবিক যে মিরাকলস, অ্যারাবিক মিরাকল যেটা, সেটা নিয়ে আমি স্টাডি বেশ কিছুদিন করছি। অনেক অদ্ভুত অদ্ভুত মানে মিরাকল দেখতে পাওয়া যায়, খুবই ভালো লাগে দেখতে, যেগুলো যে এই যে র্যান্ডামলি একটা আল্লাহ তাআলা নাজিল করছেন, তারপর এটা কম্পাইল করছেন, আমাদের কাছে মনে হয় র্যান্ডাম, কিন্তু এটার ভিতরে যে মানে 10 ডিগ্রিজ অফ মানে মানে মিরাকল বসে আছে, যেটা আমরা পৃথিবীর শেষ দিন পর্যন্ত হলেও মানুষজন আবিষ্কার করবে, তারপর অ্যাস্টনিশড হবে এবং তার লোম খাড়া হয়ে যাবে। যার জন্য এই দিস বুক ইটসেলফ ইজ এ মিরাকল, যেটা মানে এতশো বছর পরেও আমরা এই বইটা থেকে পড়ে মানে আমরা আবেগে আপ্লুত হচ্ছে। এরকম বই কি কখনো সম্ভব? এরকম বই সম্ভব না। কোনো বই, হিউম্যান বইগুলো আমরা কিছুদিন পরে ওটা টায়ার্ড হয়ে যায়, বাট দিস বুক ইজ নেভার গেট টায়ারিং। পিপল আর রিডিং অ্যান্ড রিডিং অ্যান্ড রিডিং এবং অভিভূত হচ্ছে, এবং তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে, পাচ্ছে, নতুন তথ্য পাচ্ছে, যেটা দেখে আমাদেরকে অভিভূত করতেছে যে 1500 বছর আগে এই জিনিসটা লেখা হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এগুলোর ভিতরে কত কত পাওয়ারফুল কথাবার্তা এখানে, যেটা দেখলে আসলে যারা না বুঝলো তারা আল্লাহর এই জিনিসটা থেকে বঞ্চিত হলো, যে কোরআনটা ছিল তাদের কাছে কিন্তু তারা কখনোই এইগুলো খেয়াল করে দেখে নাই। খুব দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যে এইটা আমরা বুঝতে পারি নাই। তো with that, inshallah, I conclude my class. We'll make a dua. As I said, এই আজকে দোয়াতে আমরা বেশ কিছু আমাদের ভিতরে মারা গেছেন আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করব। দোয়া করে আমরা দেন কোয়েশ্চেন অ্যান্সারে আসবো ইনশাআল্লাহ। So with that, I ask my brother Parvez Mahmood, ওনার মা মারা গেছেন, তো আমরা একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। মাহমুদ, পারভেজ ভাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
La ilaha illa anta subhanaka. Allah give my mother, everybody's mother and father who left, my mother and father যারা চলে গেছে, আল্লাহ ওনাদের জন্য আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহ যারা বেঁচে আছেন, আল্লাহ ওনাদের জন্য, সবার জন্য আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাদেরকে, আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দেন। আল্লাহ once Allah has guided us, Allah keep us guided. Allah in these hard times, Allah give us light. Allah give our children, our generations to come, even more light. Allah oderke hidayat din. Allah protect them. Allah protect them from all the evil and all the things that you dislike. Oh Allah, give us Jannatul Firdaus to all our community, all all Muslims at large, and all human beings. Allah, this beautiful ayah that is when recited gives Jannat after every salat. This beautiful ayah which we recite at night protects us over the night. Allah, make this a part of our shifa, and make this a part of our expiation from all our sins. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi.